দর্শন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের নেট সেটের নতুন একটি ব্যাচ ইন্ট্রোডিউস হতে চলেছে এবং প্রথমবার সেই ব্যাচটি দর্শন পরিবারের অ্যাপের থ্রু দিয়ে সেই ক্লাসটা, সেই ব্যাচটা ইন্ট্রোডিউস হচ্ছে। এতদিন অবধি ক্লাসগুলো যেগুলো হতো সেটা পার্সোনালি হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, আমার অনেক পুরনো ব্যাচ রয়েছে যাদের ক্লাসেস আপাতত ভাবেও টেলিগ্রামে যেভাবে চলছে বা আমাদের হোয়াটসঅ্যাপে যেভাবে চলছে তাদের ক্লাসটা সেভাবেই চলতে থাকবে। কিন্তু 2024 সালে জানুয়ারি মাসে যে প্রথম কোর্স আমাদের ইন্ট্রোডিউস হচ্ছে, যেখানে প্রথম আমরা লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস এবং তার সাথে সাথে মাল্টিপল টেস্ট পরীক্ষা সেখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে বিভিন্নভাবে, সেই কোর্সটা আমরা প্রথম এই দর্শন পরিবারের অ্যাপের থ্রু দিয়ে আনতে চলেছি। এবং মোটামুটি ভাবে আমি আজকে সেট আপ করেছি যাতে তোমরা কোর্সটা আজকে থেকেই পারচেস করতে পারো বিভিন্নভাবে। এবার আমি জানি না আমি তোমাদের জন্য কতটা হেল্পফুল মানে অ্যাপ আনতে পারলাম, তবু আমার দিক থেকে আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি যে সমস্ত রকম স্টুডেন্টসদের কথা ভেবে। হ্যাঁ, ঈশিতা শুনতে পাচ্ছে না বলছে, কেউ একটু ঈশিতাকে চ্যাট বক্সে লিখে দাও, ওয়াইফাই অর সেলুলার ডেটাটা প্লিজ একটু অন করতে লিখে দাও, নাহলে ও আমার কথাটাও শুনতে পাবে না। ঠিক আছে, ঈশিতাকে একটু প্লিজ কেউ চ্যাট বক্সে লিখে দাও। সবাই সবাইকে আমরা হেল্প করি, হেল্প করার মাধ্যম দিয়ে আমরা সামনে এগিয়ে যাই। তো আমি প্রথম এটা বলি যে প্রথম এটা নেটসেটের একটা কোর্স ইন্ট্রোডিউস হচ্ছে। এরপরে এসএলএসসির কোর্স এবং বিহার যে টেটটা পরীক্ষাটা হবে সামনে, তারও কোর্সটা টোটালি একটা ইন্ট্রোডিউস হবে খুব তাড়াতাড়ি, 7 দিনের মধ্যেই সেটা হবে। সেটা নিয়ে আমি আজকে কথা বলছি না। আমি স্পেশালি শুধুমাত্রই সমস্ত স্তরের স্টুডেন্টসদের কথা ভেবে আজকে নেটসেটের কোর্স দুভাবে আমি কোর্সটা ইন্ট্রোডিউস করেছি। টোটাল পুরো কোর্সটা যেটা থাকবে, মানে টোটাল সিলেবাস কমপ্লিট করার জন্য যে কোর্সটা আমার ইন্ট্রোডিউস হয়েছে আজকে, সেটা টোটাল 1.5 বছরের কোর্স হবে। হ্যাঁ, কারণ আমি প্রত্যেকবারই একটা কথা বলি যে কোনো একটা নির্দিষ্ট টপিকের ওপর আমার একটা ক্লাস নয়, আর একটা ক্লাস নিয়ে কখনোই কোনো সিলেবাস, কোনো অংশ কিন্তু কখনো কভার করা যায় না। এক একটা ইউনিটের হয়তোবা আমার খুব ছোট ইউনিট হলে 20টা 30টা ক্লাস, আর বড় ইউনিট হলে 100টা ক্লাসের ওপরে রয়েছে। ইন্ডিয়ান ফিলোসফির অজস্র ক্লাস রয়েছে, ওয়েস্টার্ন ফিলোসফির অজস্র ক্লাস রয়েছে, এবং অনেকটা অংশ প্রি রেকর্ডেড ক্লাস আছে, আবার অনেকটা অংশ আমার কিন্তু লাইভ ক্লাসও হবে। অর্থাৎ স্টুডেন্টসরা শুধুমাত্র কোর্সের মাধ্যম দিয়ে যে রেকর্ডেড ক্লাস শুধুমাত্র অ্যাক্সেস করবে, বিষয়টা কিন্তু তা নয়। সেখানে সপ্তাহে 4 দিন, এই ফার্স্ট টাইম সপ্তাহে 4 দিনের ক্লাসের ব্যবস্থা রাখা হচ্ছে। এবং সেই 4 দিনের ক্লাসে কিন্তু দুদিন হয়তো রেকর্ডেড ক্লাস যাবে এবং দুদিন কিন্তু সেখানে লাইভ ক্লাস হবে। এটা বিচার বিবেচনার বিষয়, আমি দেখবো যে কখন কোন টপিকটা হচ্ছে, সেই টপিক অনুযায়ী প্রি রেকর্ডেড ভিডিও একটা নির্দিষ্ট শেডিউলড টাইমে প্রি রেকর্ডেড ভিডিও যাবে এবং নির্দিষ্ট শেডিউলড টাইমে আমাদের ক্লাস হবে। এবং প্রত্যেকটা ক্লাসই আমাদের রাত্রেবেলা করে হয়, রাত্রেবেলা 8:30 9টা থেকেই আমাদের ক্লাস হয়, কারণ আমাদের প্রচুর স্টুডেন্টস যারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় চাকরি করে, বিভিন্ন স্কুলে চাকরি করে, তারা এরকম প্রচুর স্টুডেন্টস রয়েছে। সুতরাং সবার কথা ভেবে সমস্ত ক্লাসটা রাত্রে বেলাতেই আমাদের কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। এইবার সপ্তাহে 4 দিনের ক্লাসের কথা বললাম, যার মধ্যে রেকর্ডেড ভিডিও আসবে 2 থেকে 3 দিন, এবং হয়তো কোনো সপ্তাহে এরকমও হতে পারে যে ক্লাসের ডিমান্ড অনুযায়ী 4 দিনই আমার লাইভ ক্লাস হচ্ছে। ঠিক আছে, আমি দেখবো যে কোন টপিক পরপর পরপর হচ্ছে, সেইখানে কি ক্লাস নিলে ভালো হয়, সেটা আমি দেখে রিড শিডিউল করে সেটাকে আমি অ্যারেঞ্জ করে দেবো। তাতে কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। এবং প্রত্যেকটা ইউনিট অনুযায়ী এই যে 1.5 বছরের আমি টাইম ফ্রেম বললাম, এই 1.5 বছরের টাইম ফ্রেমের মধ্যে প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা ভাবে কভার করা হবে ইন ডিটেলড। স্টুডেন্টসরা খুব ভীষণ ভালো করে জানে যে দর্শন পরিবারে কিভাবে ক্লাস হয়, আমি কিভাবে তোমাদের ক্লাস নিই, সেই সম্পর্কে তোমরা অত্যন্ত সচেতন। এবং সচেতন বলেই হয়তো তোমরা এতজন স্টুডেন্টস এখন অব্দি নতুন ব্যাচে এনরোল করেছো।
আমাকে বলেছো যে ম্যাম আমি আপনার কাছে পড়বো, বাট আমি ইন ডিটেলড এখন অবধি তোমাদের শেয়ার করতে পারছিলাম না। তার বড় কারণ হচ্ছে আমি ভীষণ এই ব্যাপারটা নিয়ে কনফিউজ ছিলাম। কারণ আমি যেটা চাইছিলাম আমাকে অ্যাপ সেটা প্রোভাইড করতে পারছিল না, অর্থাৎ কোনো অ্যাপই সেটা, কোনো ইনস্টিটিউশনের অ্যাপই সেটা প্রোভাইড করতে পারে না এখন অবধি। আমি জানি যে হয়তো আমি ফার্স্ট টাইম এরকম করলাম যে স্টুডেন্টসদের কথা ভেবে, বিভিন্ন স্তরের স্টুডেন্টসদের কথা ভেবে সেই জিনিসটা আমি ইন্ট্রোডিউস করলাম। সেটা হচ্ছে এটা যে দুটো কোর্স আসছে, হ্যাঁ দুটো আলাদা আলাদা ভাবে দর্শন পরিবারে নেট সেটের জন্য দুটো কোর্স আসছে। হ্যাঁ, একটা কোর্সের ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম ভ্যালিডিটি, আর আরেকটি কোর্স যেটা ইন্ট্রোডিউস হচ্ছে একই সাথে, ঠিক আছে, সেটার ভ্যালিডিটি হচ্ছে 2 ইয়ার্স। আবারও বলছি, সেটার ভ্যালিডিটি 2 বছর। 2 বছরে আমার এইটা নিয়ে প্রচন্ড কনফিউশন ছিল, আমি কিছুতেই সেই বিষয়টা অ্যারেঞ্জ করতে পারছিলাম না। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি যে ক্লাসগুলো নেব সেটা যেন স্টুডেন্টসরা অনেক দিন অ্যাভেল করতে পারে ক্লাসগুলো। এরকম যেন না হয় যে তারা আমার কাছে টাকা দিয়ে পড়ছে, হয়তো কারোর কোনো আর্থিক অসুবিধাজনিত কারণে কেউ আমার কাছে 6 মাস পড়লো, 7 মাসের বেলায় পড়তে পারলো না, এবং সেই 7 মাসের বেলায় যখন পড়তে পারলো না, 6 মাসের ক্লাস রেকর্ডিং গুলো সে যেন অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, অর্থাৎ তার তখন হয়তো ভালো করে বিষয়গুলো পড়া হয়নি, সেই ক্লাসগুলো সে যেন অ্যাক্সেস করতে পারে। এই অ্যাক্সেস করার সুবিধা দেওয়া, এইটা আমার ভীষণ মানে একটা মানে বাজে জায়গায় এতক্ষণ আমি ছিলাম, যে ধরো আমি কিছুতেই কাউকেই বলে বোঝাতে পারছিলাম না। সবার একটা বক্তব্য ছিল যে না, এইভাবে অ্যাক্সেস করা যায় না। 1 মাস 2 মাস কেউ পড়ে সেই 1 মাসের ক্লাস কেউ অ্যাক্সেস করতে পারবে না, তাকে ছেড়ে দিতে হবে, তাকে কোর্সটা তার থেকে বাতিল হবে। কিন্তু আমি অন্য ধরনের একটা সিস্টেম অ্যারেঞ্জ করে প্রত্যেক স্তরের স্টুডেন্টসদের জন্য আমি দুটো কোর্স ইন্ট্রোডিউস করলাম। একটি কোর্সের মেয়াদ হচ্ছে লাইফ টাইম, বা এখন অব্দি 10 ইয়ার্স করা আছে, 10 বছরে নিশ্চয়ই তোমরা অনেক বড় জায়গায় চলে যাবে। একটা কোর্সের মেয়াদ 10 ইয়ার্স করা আছে, আর আরেকটি কোর্সের যেটা মেয়াদ সেটা 2 ইয়ার্স করা রয়েছে। হ্যাঁ, একটি কোর্সের যেটা তোমরা লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে, এবং সেখানে পরপর পরপর যাবতীয় সমস্ত ক্লাস রেকর্ডিং, এবং সেখানে ধরো লাইভ ক্লাসের ব্যবস্থা থাকবে, যেটা 1.5 বছরের টোটাল কোর্স। হ্যাঁ, দুটো সিস্টেম থাকছে। 1.5 বছরের টোটাল কোর্সে পার মান্থ বেসিসে ফিস থাকছে হচ্ছে 1,000 টাকা। কেউ যদি মান্থলি আমাকে পেমেন্ট করে, মান্থলি পেমেন্টের বেসিসে সে যদি ক্লাস করে, তাহলে তাকে মান্থলি 1,000 টাকা পেমেন্ট করতে হবে। আর কেউ যদি মনে করে যে না, আমি লাইফ টাইম অ্যাক্সেসের জন্য, কারণ লাইফ টাইম অ্যাক্সেসটা অনেক বড় বিষয়, লাইফ টাইম অ্যাক্সেসের জন্য না আমি পারচেস করব টোটাল ক্লাসগুলোকে, আমাকে আর কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে না, আমি অ্যাট এ টাইম একটা পেমেন্ট করব, সেটা 1.5 বছরের কোর্সের জন্য সেই পেমেন্টটা হয় কিন্তু 18,000 টাকা। হ্যাঁ, তাই তো হয়, হিসাব তো তাই বলছে। 12 মাসের 12,000 টাকা, আর উপরি 6 মাসের যেটা সেটা হচ্ছে 18,000 টাকা। আজকে বা আগামী 1 মাসের মধ্যে তুমি যদি এনরোল করো, মানে সেই কোর্সের জন্য লাইফ টাইম অ্যাক্সেসের জন্য, সেই 18,000 টাকাটা 14,000 টাকায় তুমি লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে, আর তোমাকে কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে না। এটা খুব ক্লিয়ার কাট বক্তব্য কিন্তু। হ্যাঁ, সমস্ত ইউনিটের ক্লাস সে পর 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 অ্যাক্সেস করতে পারবে। তার ক্ষেত্রে কোনো রকম কোনো লিমিটেশনস থাকবে না। অন্য কোনো রকম কোর্স, তার জন্য কোনো রকম পারচেসের কোনো জায়গা নেই। সে অ্যাট এ টাইম 14,000 টাকা 1 মাসের মধ্যে, এই 1 মাসে এই অফারটা থাকবে, 1 মাসের মধ্যে সে এই 14,000 টাকা ফিসটা পেমেন্ট করে সে ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে পারবে লাইফ টাইম, তার ভ্যালিডিটি। আর আরেকটি কোর্স যেটা অনেকের ক্ষেত্রেই হয়তো সেটা সুইটেবল হবে, হ্যাঁ, যেটা আমি এতক্ষণ অব্দি কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারছিলাম না, মানে এক ক্লাস মাথায় বুদ্ধি খাটিয়ে অ্যারেঞ্জ করতে হচ্ছে। জানি যে কোনো অ্যাপে এরকম থাকে না, বাট আমার অ্যাপটা আমি সবসময় চাই সেটা স্টুডেন্ট ফ্রেন্ডলি হোক। সেটা হচ্ছে প্রত্যেক মাসের যে ক্লাসগুলো আসবে, প্রত্যেক মাসের যে লাইভ ক্লাস হবে, বা প্রত্যেক মাসের যে শিডিউলড রেকর্ডিং আসবে, সেটা মান্থলি বেসিসে আসবে। অর্থাৎ জানুয়ারি বলে নেট সেট, জানুয়ারি বলে অলরেডি সেই কোর্সটা আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি তোমাদের ইয়েতে, দর্শন পরিবারের অ্যাপে তোমরা দেখতে পাবে যে সেটা যদি তুমি শুধুমাত্র জানুয়ারি মাসের কোর্সটাকে কিনতে পারো,
শুধুমাত্র তুমি ফেব্রুয়ারি মাসের কোর্সটাকে পারচেস করতে পারো, অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমাকে জানুয়ারি মাসের কোর্সটা পারচেস করে নিতে হবে। তুমি জানুয়ারি মাসের কোর্স যখন পারচেস করে নিলে, তখন জানুয়ারি মাসের যতগুলো ক্লাসেস রয়েছে, হ্যাঁ, শেডিউলড ক্লাস অনুযায়ী, এরকম নয়, শেডিউল অনুযায়ী সেই ক্লাসগুলো তোমার কাছে পরপর পরপর চলে আসবে। অর্থাৎ হয়তো সোমবার রাত্রেবেলা 8:30 থেকে তোমার প্রথম ক্লাস হবে, বুধবার রাত 8:30 থেকে সেকেন্ড শিডিউল ক্লাস আসবে, শুক্রবার রাত 8:30 থেকে থার্ড শিডিউল ক্লাসেস আসবে, এবং সেই শিডিউল ক্লাসেস অনুযায়ী জানুয়ারি মাসের ক্লাসগুলো কিন্তু তোমার সামনে পরপর পরপর আসতে থাকবে, যখন তুমি জানুয়ারি মাসের যে কোর্সটা রয়েছে সেটা তুমি পারচেস করবে। আবার তুমি যখন ফেব্রুয়ারি মাস করবে, আমি আলাদাই ফেব্রুয়ারি মাস অ্যারেঞ্জ করে দেবো। অর্থাৎ জানুয়ারি মাস করলে জানুয়ারি মাসটা পুরোপুরি তোমার লাইভ ক্লাস করে, রেকর্ডিং ক্লাস করে, পরীক্ষা দিয়ে তোমার কমপ্লিট হয়ে গেল। দেন তুমি ফেব্রুয়ারি মাসে এলে, এইবার ফেব্রুয়ারি মাসে এসে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট করবে, ফেব্রুয়ারি মাসের পেমেন্ট করে তুমি ফেব্রুয়ারি মাসের ক্লাসগুলো কিন্তু পারচেস করতে পারবে, এবং তার জন্য কোনো রকম কোনো কিছুর প্রয়োজন হবে না, এবং সেই ক্লাসগুলো তুমি 2 বছর টানা অ্যাক্সেস করতে পারবে। এই অ্যাক্সেস দেওয়াটা আমার কাছে একটা বড় বিষয় ছিল। কোনো অ্যাপ এইভাবে কোনো ক্লাসকে অ্যাক্সেস দেয় না, তারা সবসময় পুরো কোর্সটাকে পারচেস করতে বলে। কিন্তু আমার কাছে প্রচুর স্টুডেন্টস এরকম রয়েছে যাদের পক্ষে, কতই আমি জোর করতে পারবো না তাদেরকে, কারণ সবার আর্থিক পরিস্থিতি সমান নয়, সবার পারিবারিক পরিস্থিতি সমান নয়, ঠিক আছে? সুতরাং সবার পক্ষে আমি তাকে ফোর্সফুলি কোনো একটা কোর্স কিনিয়ে দেওয়া, এটা আমি কোনোদিন পছন্দ করি না, সেটা আমি করতে কোনোদিন চাইছিলাম না। এই জন্য একটা কোর্সকে ইন্ট্রোডিউস করতে আমার এত লেট হলো, ঠিক আছে? কারণ কেউ কখনো চায় না, হ্যাঁ, যে আলাদা 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 ভাবে ক্লাস আসবে, ধরো, হ্যাঁ, মান্থলি বেসিসে ক্লাস আসবে, জানুয়ারি মাসের আলাদা ক্লাস, ফেব্রুয়ারি মাসের আলাদা ক্লাস। যখন তুমি জানুয়ারি মাসের ক্লাস কিনলে, সেটা তুমি 2 ইয়ার্স ধরে অ্যাক্সেস করতে পারবে, যে ক্লাসগুলো তোমার লাইভ ক্লাস হবে, যে ক্লাসগুলো তোমার রেকর্ডেড ক্লাস থাকবে। কিন্তু হ্যাঁ, যারা লাইফ টাইম কোর্সের জন্য যাবে বা 14,000 টাকা তারা একসাথে পেমেন্ট করবে, তাদের ক্ষেত্রে এরকম কোনো রকম কোনো বেরিয়ার থাকবে না, এবং তাদের একদম ইউনিট ধরে ধরে, তাদের ক্ষেত্রে এটা হবে ইউনিট ধরে 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 ধরে, ধীরে 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 সমস্ত ক্লাস সেখানে আপলোড করা হবে, সমস্ত ক্লাস তাদেরকে ধীরে ধীরে বেসিসে কিন্তু দিয়ে দেওয়া হবে। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমি একদম উপরে দেখবে, আজকে দুটো কোর্স আমি ইন্ট্রোডিউস করেছি, একটা জাস্ট টার্গেট নেট সেট 2024, আর আরেকটা জানুয়ারি মাস বলে লেখা আছে। যেখানে জানুয়ারি মাস বলে লেখা আছে, সেখানে 1,000 টাকার পেমেন্টের কথা লেখা আছে, ঠিক আছে? আর যেখানে লাইফ টাইম অ্যাক্সেসের প্রসঙ্গ আসছে, যেখানে সমস্ত ক্লাস গুলো দিয়ে দেওয়া হবে ধীরে ধীরে, ঠিক আছে, সেখানে কিন্তু 14,000 টাকার পুরো পেমেন্টের ব্যাপার আছে। অর্থাৎ 18 মাস যখন তারা পড়ছে, যেটা 18,000 টাকা পার মান্থ বেসিসে ক্লাস করলে, যেটা 18,000 টাকা, সেটা তারা একসাথে 14,000 টাকা পেমেন্ট করে, তাদেরকে আর কোনো রকম কোনো পেমেন্ট তাদেরকে করতে হবে না আমার কোনো রকম নেট সেটের ক্লাসের জন্য। কোনোভাবেই তাদের প্রয়োজন হবে না, সমস্ত কিছু তারা কিন্তু ওই কোর্সের মধ্যে তার ইনক্লুডেড থাকবে, সমস্ত ওই কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকবে। কিন্তু যারা মান্থলি সিস্টেমে আমার কাছে পড়ছে, যেহেতু অন্য কোনো আর অপশনস নেই, ঠিক আছে, আর আমি স্টুডেন্টসদের কাছে, আমার সত্যি সত্যি আমার এই কথাটা বলতে কোনো আপত্তি নেই, যে আমার সবচেয়ে বেশি খারাপ এই সময় লাগে যখন আমাকে স্টুডেন্টসদের কাছে কোনো পেমেন্ট চাইতে হয় পার্সোনালি। এটাকে আমি চরমভাবে অপছন্দ করি, আমার ভালো লাগে না এই কাজটা করতে। আর আজকের পর থেকে আমি জানি আমার পুরনো স্টুডেন্টসদের সাথে সেই টাচটা এখনো থাকতে হবে, কিছু করার নেই, কারণ তারা পার্সোনালি আমার কাছে পড়ে। বাট যারা অ্যাপের মাধ্যম দিয়ে আসবে, তারা অ্যাপে পেমেন্ট করবে, তাদের টাইম শিডিউল করা থাকবে, তারা যখন পেমেন্ট করবে না, তাদের ক্লাসগুলো কিন্তু আসবে না, তাদের ক্লাসগুলো লক হয়ে যাবে, সে ক্লাসগুলো করতে পারবে না। বাট যারা লাইফ টাইম অ্যাক্সেসের মধ্যে দিয়ে আসবে, তারা তাদের তো কোনো বেরিয়ার নেই, তাদের তো কোনো বাধা নেই, তারা পরপর 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 যখন যে শিডিউলে ক্লাস থাকবে, যদি কোনো এক্সট্রা ক্লাসেস থাকে, তাদের জন্য সেখানে আপলোড করে দেওয়া হবে। বাট যারা মান্থলি পেমেন্টের বেসিসে আসছে, তাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পরপর পরপর দেখবে আমার অ্যাপে পরপর আসবে, এটা জানুয়ারি মাসের কোর্স, এটা ফেব্রুয়ারি মাসের কোর্স, এটা মার্চ মাসের কোর্স, এটা এপ্রিল মাসের কোর্স, এইভাবে ধীরে 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 করে তাদের দিয়ে দেওয়া হবে।
ঠিক আছে? তার মানে কেউ যদি ফেব্রুয়ারি বা মার্চ মাসে এসেও আমাকে এটা বলে যে ম্যাম আমি আপনার কাছে পড়বো, তাহলে আমি তাকে বলবো যে সরাসরি জানুয়ারি মাস থেকে আসতে, কারণ আমার তো পর 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 ক্লাসেস আছে। অর্থাৎ কেউ যদি মার্চ মাসে এসে জয়েন করে, সে তো হঠাৎ করে কিছু বুঝতে পারবে না, তার তো অসুবিধা হবে বুঝতে। সুতরাং তাকে আমি বলবো, এটাই তাকে আমি সাজেস্ট করবো, যে জানুয়ারি মাস থেকে সে যেন পর 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 কোর্সগুলোকে নিতে নিতে যেন এগিয়ে আসে, তাহলে তার পক্ষে সবচেয়ে বেশি সুবিধা হবে। ঠিক আছে? আমি এই দুটো ভাবে, এবং তাদের জন্য যারা জানুয়ারি ফেব্রুয়ারি এই ভাবে কোর্সটাকে পারচেস করবে, তাদের জন্য এটাই সুবিধা আছে যে তারা, আমি এতদিন অবধি যেটা করতে পারছিলাম না আগের দিনের ক্লাসেও, এটা তোমাদের আমি শেয়ার করেছি, যে যারা এরকম মান্থলি পেমেন্ট করবে বা 1 মাস 2 মাস পরে তারা ছেড়ে দেবে, তাদের কিন্তু ক্লাস রেকর্ডিং প্রোভাইড করা হবে না। আগের দিনের ক্লাসেও আমি বলেছি, বাট না, তা হবে না। হ্যাঁ, কারণ সত্যিই তো তুমি আমাকে পেমেন্ট করছো, টাকাটা তো এমনি এমনি আসেনি কোথাও থেকে। তুমি যখন আমাকে কোনো রকম কোনো পেমেন্ট করছো, তার মানে সেই ক্লাস রেকর্ডিংটা তুমি পাবে। ঠিক আছে? ন্যূনতম টাইমটুকুতেও তুমি সেই ক্লাস রেকর্ডিংটা পাবে, এবং সেই ক্লাস রেকর্ডিংটা 2 বছর তোমার জন্য অ্যালট করা থাকবে। সেই 2 বছর তুমি ক্লাস রেকর্ডিং অ্যাক্সেস করতে পারবে। তারপর তোমার অ্যাক্সেসটা নষ্ট হয়ে যাবে, তারপর তুমি আর সেটাকে অ্যাক্সেস করতে পারবে না। তখন তুমি না হয় আমার সাথে যোগাযোগ করবে, অন্য কোনো রকম ভাবে কিছু করা যায় নাকি, তখন সেটা দেখার। বাট যারা লাইফ টাইম অ্যাক্সেস করছে, তারা টানা 10 ইয়ার্স, এখন 10 বছর দেওয়া আছে, ওটা বাড়িয়ে দেওয়া হবে 25 বছর বা 20 বছর, দরকার হবে না তাদের, আমি জানি তারা তারা অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। তো সেই কোর্সটা কিন্তু সেইভাবেই থাকবে। ঠিক আছে? এইটুকুর মধ্যে কারোর যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে আমাকে বলবে। হ্যাঁ, এইবার আর একটা কথা বলবো আমি, জাস্ট আজকে যারা রাত 12টার মধ্যে কোর্স পারচেস করবে, হ্যাঁ, সেটা হতে পারে জানুয়ারি মাসের কোর্স পারচেস করো, সেইখানে তোমাদের ফ্ল্যাট মানে 100 টাকা ডিসকাউন্ট রয়েছে আজকের জন্য। যেহেতু কোর্সটা ইন্ট্রোডিউস হচ্ছে, অ্যাপের মধ্যে দিয়ে এটা করে দেওয়া আছে যে যেহেতু কোর্সটা ইন্ট্রোডিউস হচ্ছে, তারা 1000 টাকার জায়গায় 900 রুপিজে তারা কোর্সটাকে পারচেস করতে পারে, শুধুমাত্র জানুয়ারি মাসের। সেখানে ক্লাসেস অলরেডি কিছু আমি আপলোড করেই রেখে দিয়েছি, তার সাথে সাথে লাইভ ক্লাস সেখানে কিন্তু হবে, একদম ইউনিট ধরে ধরে আছে। এবং অলরেডি যারা 14,000 টাকা দিয়ে লাইফ টাইম অ্যাক্সেসের জন্য কোর্সটা কিনবে, হ্যাঁ, সেটাও প্রচুর স্টুডেন্টস আছে যারা লাইফ টাইম অ্যাক্সেসের জন্য ওটা কিনছে। ঠিক আছে? তাদের জন্য কিন্তু আজকে অফার আছে, কিন্তু তাদেরকে স্পেশালি আমাকে মেসেজ করতে হবে পার্সোনালি। তাদের আমি একটা কুপন কোড শেয়ার করব, সেখানে তারা 14,000-এর জায়গায় 13,500 টাকা তারা কিন্তু পেমেন্ট করবে। পেমেন্ট করলে তাদের ফার্দার আর কোনো রকম দর্শন পরিবারে তাদের আর কোনো পেমেন্ট করার প্রয়োজন হবে না। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমাদের সামনে কথাগুলো তুলে ধরছি, যাতে তোমাদের আর কোনো রকম কোনো কোয়ারি না থাকে আমার কাছে। ঠিক আছে? আজকে রাত 12টা অবধি দুটো কোর্সেরই এইভাবে অ্যাক্সেস দেওয়া আছে। যারা 14,000 টাকা দিয়ে পেমেন্ট করে কোর্স কিনছো, এরকম প্রচুর স্টুডেন্টস আছো যারা আমাকে পার্সোনাল মেসেজ করেছিলে, তাদেরকে আমি বলবো আমাকে পার্সোনাল মেসেজ করতে। আমি তোমাদের কুপন কোড শেয়ার করব, তোমাদেরকে অ্যাক্সেস দেবো কোর্সটায়। তোমরা সেখানে ফ্ল্যাট 500 রুপিস, সেই কোর্সে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হচ্ছে বলে সেটা তোমরা ডিসকাউন্ট পাবে 14,000। আর 14,000 টাকাটা এই মাসের জন্যই কিন্তু, তারপরে হয়তো ফিসটা বেড়ে যেতে পারে, কারণ 18,000 টাকাটা 14,000 টাকা পেমেন্ট করা হয়েছে, 4,000 টাকা অফ করা হয়েছে যারা লামসাম পেমেন্ট করবে তাদের জন্য। আর যারা আজকে শুধুমাত্র ওই 1,000 টাকা দিয়ে জানুয়ারি মাসের ক্লাসগুলো তোমরা করবে বলে ঠিক করেছো, এটা তো জানুয়ারি মাস রানিং চলছে, আরো ক্লাসেস এখানে আমাদের হবে যখন জানুয়ারি মাসটা, সেটাও 1,000 টাকার জায়গায় আজকে যদি তোমরা রাত 12টার মধ্যে কোর্সটাকে পারচেস করো, সেখানে কিন্তু 900 রুপিস করা রয়েছে, এবং সেটা একদম পাবলিক কুপন রয়েছে। তোমরা আজকে যে কোনো টাইমে গিয়ে, হ্যাঁ, সেই কোর্সটাকে কিন্তু 900 রুপিসে পারচেস করতে পারো, এবং ক্লাসগুলোকে তোমরা অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের, আমি জানি যে আমার লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাসের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য থাকে না। হ্যাঁ, এবং প্রচুর স্টুডেন্টসকেও আমাকে অ্যাক্সেস দিতে হবে। পুরনো অনেক স্টুডেন্টস আছে যাদেরকে আমি এই কোর্সগুলোতে ধীরে 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 করে অ্যাক্সেস দিয়ে দেবো। এইবার আমাকে বলো তো, আমি যেটুকু বক্তব্য বললাম, তোমাদের মধ্যে কারোর মধ্যে কোনো ডাউট আছে নাকি? কারণ কি বলতো, আমি বারবার কেন বলছি, এই রকম ভাবে কোনো কোর্স কখনো আসেনি। আমি জানি না তোমরা কোথাও পেয়েছো কিনা, বাট এই রকম ভাবে কোনো কোর্স কখনো আসেনি আমার। প্রচন্ড আমি আজকে ভীষণ পাজেল ছিলাম সারাদিন, এতটা পাজেল ছিলাম আমি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কারণ আমি সবসময় এটা ভেবেছি যে আমি স্টুডেন্টসকে কি করে বলতে পারি এটা, যে তুমি 2 মাস পড়লে, তুমি 2 মাস পড়ো না, তুমি 14,000 টাকা পেমেন্ট করে পড়ো। সবার পক্ষে সেটা কোনোভাবেই সেটা সম্ভব নয়, কোনোভাবেই সেটা সম্ভব নয়। সুতরাং যারা আমার কাছে 6 মাস পড়ছে বা 1 বছর বাদে সে কোনো একটা পেমেন্ট করছে, না আজকে ক্লাস হচ্ছে না,
ঠিক আছে? এটা অন্য ক্লাসেস হচ্ছে স্টুডেন্টসদের জন্য, নতুন স্টুডেন্টসদের জন্য। আমি কালকে ক্লাস নেবো শাশ্বতী, তোমাদের আমি বলেছি কালকেই নেবো, ঠিক আছে? আজকে কোনো টপিকের ওপরে ক্লাস হচ্ছে না, ঠিক আছে? তো এই কারণে এটা ভেবে জানুয়ারি মাসে ক্লাস তারা কিন্তু একদম 2 বছর অ্যাক্সেস করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের ক্লাস তারা 2 বছর অ্যাক্সেস করতে পারে একদম। ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই সব ক্লাস চলে যাবে তাদের কাছে তা কিন্তু নয়। ফেব্রুয়ারির নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট শেডিউলে তাদের কাছে ক্লাস যাবে। হ্যাঁ, বাট যারা লাইভ মেম্বার বা যারা লাইফ টাইম অ্যাক্সেস করছে, হ্যাঁ অবশ্যই শাশ্বতী লিভ করো, যারা লাইফ টাইম অ্যাক্সেস করছে, হ্যাঁ তারা কিন্তু একদম 1 তারিখে বা 2 তারিখেই পুরো মানে মাসের ক্লাসটা তাদের কাছে আপডেট হয়ে যাবে, ঠিক আছে? আমি তাদের কাছে আপডেট করে দেবো ক্লাসটা। কিছু তো ফেসিলিটিস তাদেরকেও দিতে হবে, ঠিক আছে? তাদের এই ফেসিলিটিস গুলো থাকবে, আবার কিছু কিছু এক্সট্রা ক্লাসেস তাদের জন্য অ্যাডেড থাকবে, কারণ তাদের কাছে মান্থলি কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাদের কাছে মান্থলি কোনো ব্যাপার নেই। তাদেরকে আমি ওইভাবেই ক্লাসেস গুলো কিন্তু ওখানে দিতে থাকবো। সেটা হয়তো মাসে 16টার জায়গায় কোনো সময় 25-30টাও হতে পারে। সেখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু তারা কিন্তু অ্যাক্সেস করতে পারবে, ইনক্লুডিং যে টেস্ট গুলো হবে, ঠিক আছে? সমস্ত টেস্টই কিন্তু ফ্রি টেস্ট নয়। যে টেস্ট গুলো হবে, যারা এই লাইফ টাইম অ্যাক্সেস করছে তারা এই টেস্ট গুলো কিন্তু ফ্রি হিসাবে তারা কিন্তু এই টেস্ট গুলো দিতে পারবে। তাদের কোর্সের জন্য এগুলো টোটালি সমস্ত কিছু তাদের কোর্সের জন্য কিন্তু ফ্রি হয়ে যাবে, এই টেস্ট গুলো ফ্রি হয়ে যাবে। বাট বাকি স্টুডেন্টসদের জন্য কিন্তু হয়তো সেখানে কোনো ন্যূনতম একটা অ্যামাউন্ট পে করে, যখন 100 মার্কসের 200 মার্কসের নেট সেটের জন্য পরীক্ষা হবে, তখন কিন্তু তখন একটা ন্যূনতম কোনো টাকা পেমেন্ট করে কিন্তু সেই তোমাকে ক্লাসগুলো বা সরি সেই টেস্টগুলো কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে? সুতরাং তাদের জন্য তো একটু স্পেশাল অফার, স্পেশাল ব্যাপার থাকবে, এটাই স্বাভাবিক, সমস্ত জায়গা থেকেই সেটা থাকে। কিন্তু আমি যেটা বলতে চাইছি এখানে, যে যারা মান্থলি পেমেন্ট করেও ক্লাস নেবে, তাদের কোনো হতাশার কোনো জায়গা নেই, তাদের জন্য পুরো সিস্টেম করা হচ্ছে। আমি দেখো এরকম আমি জানি না সত্যি সত্যি যে কোনো জায়গাতে এরকম হয় কিনা, এবং আমি ফার্স্ট টাইম এরকম করছি কিনা আমি তাও জানি না, মানে কতদিন আমি এটা কিভাবে করব। এবং এটা বিশ্বাস করতে পারবে না, অ্যাপের যারা রয়েছে তাদের সাথে লিটারালি আমার গন্ডগোল হয়েছে, প্রচন্ড গন্ডগোল হয়েছে। তারা অ্যাক্সেস করতে দেবে না, এরকম কোর্স হয় না, তাদের বক্তব্য এরকম হয় না। আপনারা যে কোনো বড় বড় জায়গায় দেখুন যে টোটাল কোর্স সে অ্যাক্সেস করছে, ঠিক আছে? লামসাম পেমেন্ট করে 40,000 50,000 বড় বড় ইনস্টিটিউট গুলো পেমেন্ট করে ক্লাস করছে। বাট আমার কাছে এটাই বড় জায়গা ছিল যে মান্থলি বেসিসে অ্যাক্সেস করতে দেওয়া কাউকে। এটা তোমরা মান্থলি বেসিসে অ্যাক্সেস করতে পারবে, 2 বছরের জন্য ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং ইউনিট ধরে ধরে প্রত্যেকটা ইউনিটের অজস্র অজস্র ক্লাস। কিন্তু আমি এখনো বলবো, পরেও বলবো, কারণ আমার ক্লাসটা তো পরেও স্টুডেন্টসরা গিয়ে শুনবে। এপ্রিল মাসেও কেউ যদি আমার ক্লাস জয়েন করো, আমি আবারও তাকে বলবো জানুয়ারি মাসের থ্রু দিয়েই আসতে, ঠিক আছে? জানুয়ারি মাসের ক্লাসগুলো নিয়ে নিতে আমি তাকে সব সময় অনুরোধ করব, কারণ প্রথম থেকে পড়াটা ভীষণ দরকার। ইউনিট ধরে ধরে, সিলেবাস ধরে ধরে, আমি কিন্তু তোমাদের সবাইকে এটা বলেছি যে সিলেবাস পড়তে শুরু করো, ভালো করে কিন্তু সিলেবাস পড়ো। অনেকেই কিন্তু সিলেবাস পড়ছে, অনেকে বিভিন্নভাবে পড়ছে, তারা আমাকে পার্সোনালি মেসেজ করছে, ম্যাম এটা কি হবে, ওটা কি হবে। আমি কিন্তু সবাইকে রিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। হ্যাঁ, টানা 1 থেকে 1.5 বছর সময় দাও, ভালো করে ক্লাসগুলো করো, ক্লাসের প্রতি অ্যাটেন্টিভ হও, লাইভ ক্লাসগুলো ভালো করে মন দিয়ে করো, রেকর্ডেড ক্লাসগুলো দেখো। রেকর্ডেড ক্লাসের সাথে লাইভ ক্লাসের কোনো পার্থক্য আমাদের কোনোদিনই হয় না, ঠিক আছে? এবং ক্লাসগুলোকে অ্যাক্সেস করো। আমি এমনভাবে ক্লাসগুলোকে দিতে চেয়েছি যাতে স্টুডেন্টসদের হেল্প হয়। হ্যাঁ, এটুকু আমার খুব দরকার ছিল, ঠিক আছে? আমি এইভাবে দুটো, আজকে দেখবে তুমি যখনই দর্শন পরিবারের অ্যাপটা খুলবে, সেই অ্যাপটা খুলে তুমি দুটো দেখতে পাবে, একটা হচ্ছে টার্গেট নেট সেট 2024, আর টার্গেট নেট সেট 2024 জানুয়ারি বলে লেখা আছে। যারা জানুয়ারিতে রয়েছে তাদের 1,000 টাকা পেমেন্ট করতে হবে আজকে রাত 12টার মধ্যে কোর্সটাকে পারচেস করলে। ওখানে কুপন দেওয়া আছে, পাবলিক কুপন দেওয়া আছে। সেই কুপনটাকে তুমি যদি অ্যাক্সেস করো, তাহলে তুমি 900 রুপিসে এই মাসে ক্লাসটাকে পারচেস করে নিতে পারো। আর যারা নেট সেটের জন্য আছো, যারা একসাথে পেমেন্ট করে টোটাল টেস্ট ক্লাস সমস্ত কিছুকে তোমরা একসাথে পারচেস করবে, হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু 14,000 টাকার অফার রয়েছে। এবং আজকের জন্য তাদের কিন্তু স্পেশালি আমাকে ব্যক্তিগত মেসেজ করতে হবে, কারণ তাদের জন্য আমি একটি কুপন, স্পেশাল কুপন বরাদ্দ রেখেছি। হ্যাঁ, এবং সেই স্পেশাল কুপনটা আমি তাদেরকে অ্যাক্সেস করতে দেবো, তবেই তারা অ্যাক্সেস করতে পারবে। শুধু তাদেরকে আমাকে একটা ব্যক্তিগত মেসেজ করতে হবে আজকে রাত 12টার মধ্যে। এইটুকুই আমার আগে বলার ছিল। খুব কনফিউজড ছিলাম, সারাদিন পাগল পাগল লাগছিল আমার নিজেরই, যে আমি কিভাবে এটাকে করব। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পারবে, 1000 বার পারবে সৌম্যজিৎ, 1000 বার লাইভ ক্লাস জয়েন করতে পারবে।
লাইভ ক্লাসও করতে পারবে, রেকর্ডিং ক্লাসও করতে পারবে। কারণ আমি এটা মনে করি শুধু রেকর্ডিং ক্লাস দিয়েও কিছু হয় না। হ্যাঁ, তোমার সাথে লাইভে ক্লাস করা, লাইভে কথা বলা, টিচারের সাথে স্টুডেন্টের একটা সম্পর্ক তৈরি হওয়া, এটা ভীষণভাবে জরুরি। আমি একসাথে দিয়ে সব রেকর্ডিং ক্লাস তোমাকে দিয়ে দিলাম আর টিচারের সাথে স্টুডেন্টের কোনো কানেকশন নেই, এটা কোনোদিন এরকম ভাবে হয় না। আগেকার দিনে যে সিস্টেম ছিল না, যে স্টুডেন্ট টিচার সামনাসামনি বসে আছে ক্লাস করছে, সেই ক্লাসের সিস্টেম বরাবর দর্শন পরিবারে ছিল এবং সামনেও দর্শন পরিবারে থাকবে। ঠিক আছে, হয়তো কোনো এক সময় হতে পারে যে সপ্তাহে 4 দিনই লাইভ ক্লাস হচ্ছে তোমাদের, হ্যাঁ দরকার আছে, সেই কোর্সে দরকার আছে ওই জায়গাগুলোতে লাইভ ক্লাস করার, আমি লাইভ ক্লাস নিচ্ছি। আর যেখানে রেকর্ডেড ক্লাস দেওয়ার দরকার সেই জায়গায় আমি রেকর্ডেড ক্লাস দেবো, সুবিধা মতোই করবো, যাতে তোমার আমার মধ্যে যখন সব সুসম্পর্কটা যেন সবসময় বজায় থাকে। মানে এই দুজনের আন্ডারস্ট্যান্ডিং এ অ্যাডজাস্টমেন্টে যেন কখনো কোনো সমস্যা না থাকে। অর্থাৎ আমি যেন তোমাকে ভুল না বুঝি, তুমিও যেন আমাকে ভুল না বোঝো। আর এখন থেকে আমার অ্যাকাউন্টে পেমেন্ট, ব্যক্তিগত পেমেন্ট আর কোনো রকম কোনো নতুন স্টুডেন্টস এর ক্ষেত্রে জায়গা থাকলো না। তারা সমস্ত রকম ক্লাসেস এর জন্য তারা অ্যাপে পেমেন্ট করবে, যেমন পেমেন্টের বেসিসে জানুয়ারি মাসে যখন তোমার পেমেন্ট হয়ে যাবে, তার মানে তুমি জানুয়ারি মাসে ক্লাসগুলো তুমি করতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আর 10 তারিখের মধ্যে পেমেন্ট করলে একটা স্পেশাল ছাড় সবসময় থাকে, সেটা হয়তো থাকবে, ওরা অ্যাপের ওখান থেকে ওরা চিন্তা ভাবনা করছে যে 10 তারিখের মধ্যে পেমেন্ট করলে একটা কিছু স্পেশাল ব্যাপার থাকবেই সবসময়। এবার তুমি যদি মনে করো যে 10 তারিখের পরে তুমি পেমেন্ট করছো, তাহলে কিন্তু তুমি লাইভ ক্লাসগুলো কি করে পাবে, তাই না? প্রিভিয়াস লাইভ ক্লাসগুলো তো তুমি পাবে না, পরের লাইভ ক্লাসগুলো হয়তো তুমি পাবে। ঠিক আছে, সুতরাং নিজেদের মতো করে ক্লাস করো। যদি কোনো রকম মনের মধ্যে কোনো ডাউট, আমি প্রথমবার করছি তো আমার নিজেরও খানিক ডাউট হচ্ছে যে আমি কিভাবে কি বিষয়গুলোকে অ্যারেঞ্জ করব। কোনো জায়গায় এরকম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বলে ক্লাস থাকে না। ঠিক আছে, ফার্স্ট টাইম এরকম আমি করছি, অনেকে আমাকে এরকম বলছে এরকম হয় নাকি কখনো, স্টুডেন্টসদের এরকম হয় যে তুমি জানুয়ারি মাসের ক্লাস, ফেব্রুয়ারি মাসের ক্লাস? আমি বলেছি যে না, এটা স্টুডেন্টসদের স্বার্থে এটা আমাকে করতে হবে, না হলে তারা অ্যাক্সেস পাচ্ছে না ক্লাসের। অর্থাৎ 1 মাস পরে আমি যদি বলি তারা অ্যাক্সেস পাবে না ক্লাসের, ঠিক আছে, 1 মাসের টাকাটা তো তাদের নষ্ট হয়ে যাবে, তাই না? এটাও তোমার ভাবার দরকার আছে। হ্যাঁ, সুতরাং তারা যেন অ্যাক্সেসটা পায়, এই কারণে ভেবেই এটা করা। এইবার তোমরা আমাকে বলো যে তোমাদের মনের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, সমস্ত স্টুডেন্টসরা ফ্রি কথা বলার জন্য। ঠিক আছে, কোনো রকম যদি কোনো ডাউট থেকে থাকে, ইনক্লুডিং আগের দিনের যে ক্লাস আমি নিয়েছি সেই ক্লাসটাও কিন্তু আপলোড করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা ইউনিট ধরে ধরে সমস্ত ক্লাসগুলো ওখানে পাবে, চকচকে ঝাঁ চকচকে অবস্থায় প্রত্যেকটা ইউনিট ধরে ধরে ক্লাস সেখানে তোমরা কিন্তু পাবে। তোমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, কিন্তু জানুয়ারি মাসের ক্লাস জানুয়ারিতেই আসবে, ফেব্রুয়ারি মাসের ক্লাস ফেব্রুয়ারিতেই আসবে, মার্চের ক্লাস মার্চেই আসবে। হ্যাঁ, তখন কিন্তু আমাকে বলতে পারবে না ম্যাম আপনি দিয়ে দিন দিয়ে দিন। প্রচুর স্টুডেন্ট এরকম হয়তো, ম্যাম পরীক্ষা সামনে চলে এসছে, আপনি পরের ক্লাসগুলো আমাদের দিয়ে দিন পেমেন্টের বেসিসে, এটা কিন্তু এখানে আর হবে না। যেটা শুধুমাত্রই হবে ওই স্টুডেন্টসদের জন্য যারা লাইফ টাইম পেমেন্ট করে লাইফ টাইম অ্যাক্সেস করছে ক্লাসগুলো, তাদের সুবিধার্থে সেই জিনিসগুলো কিন্তু সেখানে করা যেতে পারে। বাট এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এই শিডিউলের মধ্যে কিন্তু সেইটুকু করা যাবে না। সেটা টাইম অনুযায়ী, নির্দিষ্ট টাইম শিডিউল অনুযায়ী কিন্তু সেই ক্লাসগুলো আসবে। ঠিক আছে, এটা আমার বলার ছিল। এবার তোমরা বলো, তারপর আমি বলি, তাহলে সুবিধা হবে। বলো। কারোর যদি মনের মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু খুব সুন্দর একটা পরিকল্পনা। থ্যাংক ইউ সুরজিৎ। সুরজিৎ নতুন স্টুডেন্টস, আমি জানি না আমি কি পরিকল্পনা করলাম, কিভাবে পরিকল্পনা করলাম আমি জানি না। বাট আজকে এইটাও কিন্তু ইয়ের মধ্যে আছে যে আজকের মধ্যে যদি কেউ কোর্সটা পারচেস করো রাত 12টার মধ্যে, তারা কিন্তু যারা 1,000 টাকার পেমেন্ট করবে তারা কিন্তু 900 রুপিজে তাদের পেমেন্ট চলে আসবে। আর হচ্ছে যারা 14,000 টাকা পেমেন্ট করে, প্রচুর জন আমায় মেসেজ করেছো যে যারা লাইফ টাইম অ্যাক্সেস চাও ক্লাসগুলোর জন্য, কারণ এরকমও তো আছে যারা পরবর্তীকালে পড়াতে চাইবে, লজিকের ক্লাসগুলো চাইবে, পরবর্তীকালে তারা পড়াতে চাইছো কারোর কাছে, তখন ক্লাসগুলো দরকার। বা এরকমও তো হতে পারে যে তুমি নেট সেট কোয়ালিফাই করে গেছো, তুমি পিএইচডির ইন্টারভিউ দেবে, বা তুমি সিএসসির ইন্টারভিউ দেবে, কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দেবে, বা কোনো ইউনিভার্সিটি এন্ট্রান্স ইন্টারভিউ দেবে তুমি। হ্যাঁ, আমি এইটুকু তোমাদের বলবো, প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট হবে। প্রত্যেকটা ক্লাস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এইটুকু অন্তত আমাকে বলবে আমার খুব জোর আছে, আমার নিজের পড়ানোর ব্যাপারে আমার খুব জোর আছে, আমাকে ফোর্সফুলি কোনো স্টুডেন্টকে কোর্স সেল করতে হয় না। এবং আশা করি এ জীবনে কোনোদিনও ফোর্সফুলি কোনো স্টুডেন্টকে কোর্স সেল করাতে হবে না। কারণ আমি যেভাবে পড়াই, যেভাবে পরিশ্রম করে পড়াই, বা যেভাবে পড়ে পড়াই, সেরকম পড়ানোর ওপর আমার খুবই ভরসা রয়েছে। সুতরাং আমার কোনোদিন প্রয়োজন হবে না সেটা, যে কাউকে আমি ফোর্সফুলি কোর্স সেল করছি। সেই জন্যই ফার্স্ট টাইম এটা ইন্ট্রোডিউস করেছি যে জানুয়ারি মাসের ক্লাস জানুয়ারিতে সে 2 বছরের জন্য অ্যাক্সেস করতে পারে।
ঠিক আছে? তার কাছ থেকে অন্যরকম কোনো অসুবিধে হবে না। এবার বলো, এবার তোমাদের যদি কারোর কোনো বক্তব্য, কেমন লাগলো একটুখানি তোমাদের নতুন, মানে তোমাদের কেমন লাগলো সেটা বলো, কারণ নতুন স্টুডেন্টসরাই এখানে রয়েছো, সবাই বেশিরভাগ 60-70% নতুন স্টুডেন্টস রয়েছো। বলো, কারোর যদি মনের মধ্যে কোনো শঙ্কা থাকে, কোনো ডাউট থাকে, তাহলে আমাকে সেটা বলো। ম্যাম, পেমেন্টটা কি করে করতে হবে? আচ্ছা, আমি এবার প্রথমে বলে দিই, দর্শন পরিবারের অ্যাপটি সবাই ডাউনলোড করো। যারা যারা পড়তে চাইছো তাদেরকে আমি একটা, থ্যাংক ইউ ম্যাম, অল ক্লিয়ার, থ্যাংক ইউ পিয়ালি। বলছি যে হচ্ছে, যারা মানে পড়তে চাইছো, লাইভ ক্লাস জয়েন করতে চাইছো, বা যারা পড়তে চাইছো, তারা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি একই ক্লাস আপলোড করা হবে। হ্যাঁ, একই ক্লাস আপলোড করা হবে, একই ক্লাস আপলোড করা হবে। হয়তো যারা লাইফ টাইম অ্যাক্সেস করছে তাদের ক্ষেত্রে দু তিনটে ক্লাস বেশি থাকবে, কিছু এক্সট্রা ক্লাসেস তাদের জন্য থাকবে, কারণ তো তাদের তো লাইফ টাইম, তাদের তো এরকম ব্যাপার নেই যে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম তো ব্যাপার নেই। সুতরাং তাদের লাইফ টাইম অ্যাক্সেস, তাদের একটা স্পেশাল সুবিধা সবসময় থাকবে। যেমন টেস্টের ব্যাপারে তাদের একটা স্পেশাল সুবিধা থাকবে। তারা যত রকম টেস্ট হবে দর্শন পরিবারে, কোনোটার কোনো পেমেন্ট করতে হবে না, তারা ফ্রি অ্যাক্সেস করতে পারবে, যত খুশি আনলিমিটেড টাইম অ্যাক্সেস করতে পারবে, টেস্ট গুলো দিতে পারবে। একই ক্লাস আপলোড করা হবে, তাদের একটু বেশি আপলোড করা হবে, বাট এটা সম্পূর্ণভাবে মান্থলি বেসিসে আপলোড করা হবে। এবং এটাতে আমি অন্তত আজকে এই মাসেরটা আমি করেছি যে ক্লাসগুলোকে সব ধরো ওপেন করে দিয়েছি। নেক্সট ডে থেকে না, আজকে থেকেই ক্লাসগুলো তুমি পাবে, আজকে থেকেই, আমি আজকেই ক্লাসগুলোকে আপলোড করে দিয়েছি। ঠিক আছে, শিডিউলড ক্লাস আপলোড করে দিয়েছি আমি। তোমরা, আগে আমি একটা করে পয়েন্ট বলছি। এক নাম্বার হচ্ছে, তোমরা দর্শন পরিবারের অ্যাপটি সবাই ডাউনলোড করে নাও। হ্যাঁ, আমি অ্যাপের লিঙ্ক তোমাদের সবাইকে প্রোভাইড করেছি। এই ক্লাসটা ইউটিউবে যাবে, আমি ইউটিউবেও আমাদের ডেসক্রিপশন বক্সে, এই ক্লাসটা ডেসক্রিপশন বক্সে দর্শন পরিবারের অ্যাপের লিঙ্ক দেবো। অ্যাপটা তোমরা ডাউনলোড করবে, খুব সহজ পদ্ধতি। হ্যাঁ, অ্যাপটা তোমরা ডাউনলোড করবে, তোমরা কোর্সগুলোকে দেখতে থাকবে, সেই কোর্সগুলোকে দেখার মধ্যে দুটো কোর্স তোমরা ইমিডিয়েটলি পাবে। সেটা হচ্ছে টার্গেট নেট সেট 2024 জানুয়ারি একটা, আর আরেকটা হচ্ছে টার্গেট নেট সেট 2024। হ্যাঁ, যেটা 2024 শুধু, সেটার লামসাম পেমেন্ট একসাথে হবে লাইফ টাইম অ্যাক্সেসের জন্য। আর যারা শুধুমাত্রই জানুয়ারি মাসের ক্লাস কিনবে, সরাসরি জানুয়ারি মাসের ক্লাসে চলে যাও, সেখানে প্রথমেই পারচেস অপশন দেখাবে। আজকে যদি রাত 12টার মধ্যে পারচেস করো, সেটা 1000 টাকা তোমার লাগবে না, তোমার 900 রুপিজে সেটা কিন্তু তুমি পারচেস করতে পারবে। অলরেডি কেউ পারচেস করে নিল, আমাকে দেখালো কেউ একজন, এখানে কেউ পারচেস করে নিল ক্লাসটা আমার সাথে কথা বলতে বলতে। হ্যাঁ, একদম সিলেবাসের ফার্স্ট থেকেই রেম্পা শুরু হবে, একদম। মানে সিলেবাসের ফার্স্ট থেকে শুরু হবে, এবং আমি এটা চেষ্টা করছি যে দুটো ইউনিটকে যেন একসাথে শুরু করা যায়। ঠিক আছে, এটার একটা চেষ্টা যে দুটো ইউনিটকে যেন একসাথে শুরু করা যায়, এবং একদম ফার্স্ট থেকে হবে। হ্যাঁ, আমি ওরকম মাঝখানে খাপছাড়া ভাবে কোনোদিন পড়াই না, প্রত্যেকটা ধরে ধরে পড়াই। এরকম আমার কোনোদিন হয় না যে আজকে তোমাকে চারবাক দর্শন পড়ালাম, আর কালকে তোমাকে রেনে ডেকার্ট পড়ালাম, আর পরশুদিন গিয়ে তোমাকে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি পড়ালাম। এটা আমার ক্লাসে কোনোদিন হয় না। আমার ক্লাসে সময় লাগে, সময় সাপেক্ষ। আমি কখনো তোমাকে এই প্রতিশ্রুতি দিতে পারবো না যে 4 মাসে আমার কোর্স কমপ্লিট হয়ে যাবে, 6 মাসে আমার কোর্স কমপ্লিট হয়ে যাবে। এই প্রতিশ্রুতি, ভুল প্রতিশ্রুতি আমি তোমায় দিতে পারবো না, কারণ এটা কোনোদিন হয় না। আর এটা যদি হয়, তাহলে তুমি কোনোদিন কোয়ালিফাই করতে পারবে না। খুব খুব সোজা কথা, তুমি কোয়ালিফাই করতে পারবে না। ঠিক আছে, বই পড়তে হবে, বিভিন্ন বইয়ের লিঙ্ক, যারা যারা আমার কাছে পড়ছে তাদের অলরেডি আমি বইয়ের লিঙ্ক শেয়ার করেছি, সেই বইগুলো তোমাকে কিনতে হবে। নতুন স্টুডেন্টস গ্রুপে প্রচুর জন জয়েন করেছে, আজকে ক্লাসের পরেও বইয়ের লিঙ্কগুলো দেবো। পুরোনো যারা কিছুদিন আগে জয়েন করেছে তাদের অলরেডি তারা পেয়েও গেছে, তারা কিনেও নিয়েছে বইগুলো। বই পড়ার মতো আনন্দ কোথাও নেই। ঠিক আছে, কোনো মেটেরিয়াল, কোনো নোট যারা দেয়, যেভাবে দেয়, জানি তাদের জন্য হয়তো হেল্পফুল হতে পারে, বাট স্টুডেন্টস এর জন্য অ্যাজ আ টিচার আমি কোনোদিনই বলতে পারি না সেগুলো হেল্পফুল হতে পারে। স্টুডেন্টদের কাছে এগুলো জিনিস কোনোদিনই হেল্পফুল হতে পারে না। কোনো নোট মেটেরিয়াল দিয়ে তুমি হয়তো কোনো একটা ছোট পরীক্ষা কোয়ালিফাই করতে পারো, বাট চাকরির মতো বড় পরীক্ষা কোয়ালিফাই করা কোনোদিনই সম্ভব না, কারণ এর নেক্সট স্টেজে তুমি নেক্সট স্টেজ কোয়ালিফাই করলেই তো সবটা নয়, নেক্সট স্টেজে তোমাকে ইন্টারভিউতে বসতে হবে। তুমি পারবে নাকি? টিচাররা গিয়ে তুমি তোমাকে জিজ্ঞাসা করবে পরীক্ষার সময়, উম, আহ, আহ, লাইভ বুক, আচ্ছা রুমি, হ্যাঁ, তো তোমাকে পরীক্ষার সময়, মানে ইন্টারভিউর সময় টিচাররা জিজ্ঞাসা করবে যে তুমি কোন ইনস্টিটিউটের কোন মেটেরিয়াল পড়ে এসেছো, কোন নোট পড়ে এসেছো? সেটা তোমায় জিজ্ঞাসা করবে না, তোমাকে জিজ্ঞাসা করবে অথেন্টিক বইগুলোর নাম জানো, কোন বই থেকে তুমি এগুলো পড়েছো, এই ইনফরমেশন গুলো কোথা থেকে তুমি পেলে। ঠিক আছে, তোমাকে বইয়ের নাম জিজ্ঞাসা করবে। সুতরাং বই পড়তে হয়, বই পড়তে জানতে হয়। আর দর্শন পরিবার একটাই কথা আমি বলবো, বই পড়তে শেখায়।
ঠিক আছে, বই পড়তে কি করে হয়, ক্লাস করতে কি করে হয়, বই ধরে 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 ক্লাস করতে কি করে হয়, সেটা দর্শন পরিবার শেখায়। এবং ওইভাবে ক্লাস করলেই যে প্রশ্নের উত্তরগুলো পারা সম্ভব। আজকাল নেটের প্রশ্ন যথেষ্ট কঠিন হয়, সেটের প্রশ্ন যথেষ্ট লেভেলের টাফ কোয়েশ্চেন হয়। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করো, তোমার পক্ষে কোনোদিনই সেটা করা সম্ভব হবে না, কোনোদিনই তুমি পারবে না। ঠিক আছে, এই সমস্ত কিছুর কথা ভেবে দেখো না, আমারই কি কম পরিশ্রম হয় না? আমারই কি কম পরিশ্রম হয় না? প্রচুর ধরো পরিশ্রম হয়, লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলোকে পড়ানো। এটা কিন্তু নট আ ম্যাটার অফ যোগ, ধরো যথেষ্ট ডিফিকাল্ট একটা ম্যাটার। ঠিক আছে, স্টুডেন্টকে বোধগম্য করানো বিষয়টাকে, বোঝানো বিষয়টাকে, তারা যদি না বোঝে তারা কি করে করবে? ঠিক আছে, সুতরাং এই ফার্স্ট টাইম এইভাবে ক্লাসগুলোকে আমি অ্যারেঞ্জ করেছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পরপর পরপর যাবে, শিডিউল অনুযায়ী ক্লাস। তোমরা অ্যাক্সেস করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এইটুকু আমি তোমাদের বলতে পারি। বলো, এবার তোমরা বলো, আমি তো অনেকক্ষণ বললাম। ম্যাম। হ্যাঁ বলো নৌরিন। হ্যাঁ ম্যাম, বলছি আমাদের যে এই যে লাইভ ক্লাস, মানে এটা কি হুম। মানে সপ্তাহে 4 দিন এটা ফিলোসফিরই ক্লাস হবে তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা ম্যাম, কোন কোন ডেটে হবে ক্লাসগুলো? আমি আপাতত 4 দিনই লাইভ ক্লাস হবে তা কিন্তু বলিনি, হ্যাঁ, মানে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মিলিয়ে থাকবে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম, ওটা বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ, সোম, বুধ, শুক্র, শনি। আগে কিন্তু কম ছিল জানো তো, ক্লাসের পরিমাণ 3টে ছিল, ধরো গ্রুপে 3টে ক্লাস হতো। ঠিক আছে, বা কোনো সময় 2 থেকে 3টে ক্লাস হতো, কিন্তু এখন বাড়িয়ে দিয়েছি। ওই একটাই কারণে যে 1.5 বছরেও তো সিলেবাসটা টোটাল কমপ্লিট করতে হবে। কত বড় বড় বই বলো তো, যে হচ্ছে ধরো ওই বড় বড় ওয়াই মেসির বই, হ্যাঁ, সিডি শর্মার বই, হ্যাঁ, ওয়েস্টার্ন এথিক্সের বই, ধরে 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 লাইন পড়ানো। ঠিক আছে, একদিনে কোনোদিন সেটা হয় না। আর আমি যদি ওপর ওপর দিয়ে বলে চলে যাই, তুমি কিচ্ছু বুঝতে পারবে না, কিছুই তোমার পক্ষে সম্ভব হবে না বোঝা। শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হবে তোমাকে, আর আমি মিথ্যে প্রতিশ্রুতি তোমাদের দিতে পারবো না, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। বলো, নৌরিন একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, আমি এটা উত্তর করে দিলাম, বাকিরা বলো। ম্যাম, হ্যাঁ বলো। বলছি আপনি সপ্তাহে 4 দিন যখন ক্লাস নেবেন তখন একই ইউনিটের ক্লাস নেবেন না আলাদা আলাদা ইউনিটের? না না, আমি একই ইউনিটের ক্লাস নেবো। সাপোজ ধরো তোমার চারবাক দর্শন পড়া শুরু হয়েছে, একটা ক্লাস চারবাক দর্শনের হয়েছে, হ্যাঁ, আমি অন্য ইউনিটে যাব কি করে? তুমি বুঝতে পারবে নাকি সেটা? সেটা কোনোদিন তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, আসলে যে আমি টপিক হবে সেই টপিক তুমি ধরে আর শেষ হবে, তারপর অন্য টপিক শুরু হবে। আমি এমন ভাবেই রাখবো ক্লাসগুলোকে। আপনি বুঝতে পারছো? বলছিলেন একদিন যে 2 দিন একটা ইউনিটের ক্লাস করব, 2 দিন একটা অন্য হ্যাঁ, ইউনিটের একটা, ক্লাস। আমি এটা দেখবো যে একটা আরেকটা ইউনিটকে এর সাথে ধরা যায় কিনা। ঠিক আছে, অ্যাটাচড ইউনিট, যেমন আমি তোমাকে বলি যে ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড ইন্ডিয়ান এথিক্স, এরা যেহেতু কো রিলেটেড টপিক। ঠিক আছে, আমি যদি সপ্তাহে 3 দিন ইন্ডিয়ান ফিলোসফির ক্লাস রাখি, আর একটা দিন যদি আরেকটা ইউনিট হিসাবে ইন্ডিয়ান এথিক্স এর ক্লাস রাখি, কো রিলেটেড টপিক তো একে অপরের সাথে মিলে যাবে। বুঝতে পারলে রিম্পা আমি কি বলতে চাইছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে আপনি যখন অ্যাপে ক্লাসগুলো ডাউনলোড করবেন তো সেক্ষেত্রে দুটো ইউনিটকে ওইভাবেই তো দেবেন তো? আলাদা সাজানো থাকবে, আলাদা ও। সাজানো থাকবে। তখন লেখা থাকবে ইউনিট 1 ইন্ডিয়ান ফিলোসফি, ইউনিট 3 or 5 ইন্ডিয়ান এথিক্স, একদম ইউনিট ধরে ধরে সেখানে থাকবে। হুম হুম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ইউনিট ধরে ধরেই সেখানে ক্লাস থাকবে, কোনো অসুবিধা নেই সেখানে। আর বলো। ম্যাম, হ্যাঁ বলো পিয়ালি, বলো। ম্যাম বলছি যে আমরা এখানে ইউনিট বলছি, এখানে ম্যাম পেপার 1 পেপার 2 দুটোই পড়বো তো? হ্যাঁ, পেপার 1 আলাদাই হবে, পেপার 1 এখনো আনিনি, এতক্ষণ আমি পেপার 2 নিয়েই শুধু কথা বলছি। ঠিক আছে, পেপার 1ও আলাদা ভাবে আসবে, এটা কিন্তু শুধুমাত্রই পেপার 2। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আর যা আলোচনা করছি, যতটা আলোচনা করছি সবটা পেপার 2 নিয়েই আলোচনা করছি, পেপার 1 নিয়ে আমি আলোচনা করিনি। সেটাও হ্যাঁ ম্যাম। আলোচনা আসবে, এটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর আগামী 7 দিন বাদে হয়তো পেপার 1 এর ক্লাস আসবে। পেপার 1টাকেও কিভাবে করব সেটাও বোঝার ব্যাপার আছে, সেটাও আমি দেখে নিচ্ছি, আচ্ছা যাতে ম্যাম, ওকে। স্টুডেন্টদের সুবিধা হয়। সেইভাবেই আমি পেপার 1 এর ক্লাসগুলোকেও আনবো, কোনো অসুবিধা হবে না। সেখানেও রেকর্ডেড ক্লাস থাকবে, লাইভ ক্লাস থাকবে, দুটোই থাকবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ঠিক আছে, হ্যাঁ। এবার বলো, বাকিরা বলো, যার যা মনের মধ্যে কোয়ারি আছে বলে ফেলো, এত শঙ্কার কিছু নেই, বলে ফেলো। আমি তোমাদের জন্যই, পুরনো স্টুডেন্টসরা তো আমাকে জানে চেনে, তাদেরকে আমার কিছু বলার নেই। নতুন স্টুডেন্টসরা এখানে প্রচুর জনকে দেখতে পাচ্ছি, মানে নতুন নামগুলো দেখতে পাচ্ছি, আমারও ভালো লাগছে। ঠিক আছে, এবার বলো তোমাদের কি কোয়ারি আছে।
আর কারোর কোনো রকম কোনো কোয়ারি আছে? যারা একজন আমাকে কেউ লিখে পাঠিয়েছে, দাঁড়া আমি নামটা একটু দেখি, হোয়াটসঅ্যাপে আমার কাছে মেসেজ এসছে। নমিতা আমাকে লিখে পাঠিয়েছে যে ম্যাম আমি লাইফ টাইম অ্যাক্সেস করতে চাই। নমিতাকে আমি এখনই আফটার ক্লাস 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা না, রাত 12টা অবধি আমি ফ্রি রাখবো নিজেকে। হ্যাঁ, যারা কোর্সটা অ্যাক্সেস করতে চাইছো ফ্রি, মানে ওই ওই কুপন কোডটা ইউজ করতে চাইছো, বিশেষ করে যারা এই যে যারা আছো, যারা লাইফ টাইম অ্যাক্সেস করতে চাইছো, যেটা নমিতা চাইছে লাইফ টাইম অ্যাক্সেস করতে, তো আমি তাদেরকে কুপন কোডটা আমি ব্যক্তিগতভাবে শেয়ার করব, তাদেরকে অ্যাক্সেস দেবো, তবেই তারা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, এক্সট্রা ক্লাস থাকবে। সেটা কিরকম কিরকম কিছু না, ঠিক আছে, অনেক কিছু এক্সট্রা ক্লাসেস হয়তো তাদেরকে সেখানে অ্যাড করে দেওয়া হবে, যেহেতু জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস বলে তো তাদের আর কোনো ব্যাপার নেই, তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপার নেই, তারা একটা কোর্সের মধ্যে রয়েছে টোটাল। ঠিক আছে, সেই অনুযায়ী যদি আমার মনে হয় যে তাদেরকে এক্সট্রা করে কোনো ক্লাসেস দেওয়ার ব্যাপার রয়েছে, হ্যাঁ, সেই ক্লাসগুলো তার কাছে যাবে, ধরো। ঠিক আছে, সাপোজ ধরো কোনো একটা টপিক, কোনো একটা ওয়েস্টার্ন ফিলোসফি পড়া হচ্ছে, কো রিলেটেড একটা টপিক আমি বলছি, রিয়ালিজমের ক্লাস, হ্যাঁ, তারা সেখানে হয়তো রিয়ালিজমের ক্লাসটা পেয়ে যাবে এক্সট্রা, হ্যাঁ, তারা হয়তো প্লুরালিজমের ক্লাসটা সেখানে এক্সট্রা পেয়ে যাবে। হ্যাঁ, যেগুলো রিলেটেড ক্লাস আমার মনে হবে যে না, তাদের কোর্সকে সেখানে গাইড করতে সুবিধা হবে যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তারা এক্সট্রা ভাবে ওখানে পেয়ে যাবে, কারণ তাদের তো মান্থলি কোনো ব্যাপার নেই, তারা তো একসাথে কোর্সটাকে পারচেস করে নিয়েছে। বোঝা গেল? আর আর কারোর যদি কোনো রকম মনের মধ্যে, কেন বলো তো, আমি প্রথমবার এরকম ভাবে করছি তো। আচ্ছা, পুরোনো স্টুডেন্টসদের কি মনে হচ্ছে, ঠিকঠাক আছে তো, মানে পুরোনো স্টুডেন্টসরাও তো এখানে আছে? হ্যাঁ ম্যাম, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম, খুব সুন্দর করেছে, মানে আপনি বলেই এটা পেরেছেন করতে, সত্যি এটা পাড়াটা জানো, দারুণ। আমি বিশ্বাস করো রিম্পি, যে কিভাবে যে অসম্ভব কাজ ছিল এটা পাড়া, যে জানুয়ারি মাসের ক্লাস, জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের ক্লাস কেউ অ্যাক্সেস করতে দেবে না, ওইভাবে কেউ করতে দেবে না। ঠিক আছে, আমি সত্যি খুব কিভাবে ঝামেলা হয়েছিল না করতে? প্রচন্ড, আজকে সারাদিন আমি যা টেনশনে কেটেছে, 8:30টার সময় গিয়ে আমি এটা ফোর্সফুলি করেছি যে না, এটা একে অ্যাক্সেস করতে দিতে হবে। এরকম কখনোই নয়, হ্যাঁ, যে জানুয়ারি মাস করে ক্লাস করে বেরিয়ে গেল, সে ক্লাস পাবে না, এটা নয়, তাকে পেতে হবে এবং সে পাবে। ঠিক আছে, সেই জন্য জানুয়ারি মাস আলাদা, ফেব্রুয়ারি মাস আলাদা, আমার অ্যাপ যা খুশি তাই হোক, আমার দেখার দরকার নেই, কারণ আমি অ্যাপ তো তৈরি করেছি স্টুডেন্টসদের জন্য, অন্য কোনো স্বার্থে তো নয়। ঠিক আছে, অ্যাপটা তো স্টুডেন্টসদের জন্য তৈরি হয়েছে, তাদের যদি হেল্প হয় তাহলে আমার তো কাউকে কিছু বলার নেই, ধরো, ব্যাপারটা এটাই। ম্যাম, হ্যাঁ বলো অঙ্কিতা। বলছি পার্ট অনের কি নেটের নিউ গ্রুপ আপনাদের এখানে পড়া হয়? হ্যাঁ, পেপার ওয়ানও পড়া হয় এখানে। হ্যাঁ, অসুবিধা হবে না, আমি পেপার ওয়ানের ক্লাস 7 দিন বাদে রাখবো। পেপার ওয়ান পেপার টু দুটোতেই কমপ্লিট গাইড করা হয়, সমস্ত টপিকের ওপরে, সমস্ত ইউনিটের ওপরে। পেপার ওয়ানটা আমি 7 দিন বাদে শুরু করব, যখন আমি এটাকে একটু গুছিয়ে নিই স্টুডেন্টসদের নিয়ে। ঠিক আছে, স্টুডেন্টসদেরও তো বিষয়টা বুঝতে হবে, তারা আমার কাছে প্রথম পড়তে আসছে, প্রথম জানছে। আমি আজকে আফটার ক্লাস, আমি যেহেতু বলেছি আজকে কুপন কোডটা অ্যাপ্লাই করা যাবে রাত 12টা অবধি, আমি রাত 12টা অবধি আজকে নিজেকে পুরোপুরি ল্যাপটপের সামনে ফ্রি রাখবো, যাদের যেমন নমিতা আমার কাছে চেয়েছে কুপন কোডটা। ঠিক আছে, সুতরাং কোর্স কেউ পারচেস করলে, মনে হয় আমি দেখলাম কেউ একজন কোর্স পারচেস করলে, এখানে আছো, ক্লাসের মধ্যে আছো কি দীপিকা সরকার? দীপিকা কোনো একটা মনে হয় কোর্স পারচেস করলে কি, আমি এখানে দেখতে পাচ্ছি, দেখাচ্ছে আমাকে, যাই হোক কোর্সগুলো পারচেস করেছে। আমি বললাম যে হচ্ছে পেপার ওয়ানের ক্লাস 7 দিন মাথায় শুরু হবে। ঠিক আছে, আমি সেটাও ইউটিউবে বলবো, তোমাদের পুরো গুছিয়ে দেব, জেনারেল পেপার কিভাবে পড়তে হবে না পড়তে হবে, সমস্ত টিপস, বই পড়তে হবে কিভাবে, আমি কিভাবে সেই বিষয়গুলো পড়াবো, বা অন্য স্যার ম্যাডামরা যারা আছেন তারা কিভাবে বিষয়, সেখানে আমি পুরোটা পড়াবো না, আমি কিছু বিষয় পড়াবো, অন্য স্যার ম্যাডামরা বাকি বিষয়টা পড়াবেন, সম্পূর্ণটা সেখানে তখন বলে দেবো। আজকে আমি শুধুই পেপার টু নিয়ে বলছি, আমি কিন্তু পেপার ওয়ান নিয়ে কোনোভাবেই বলছি না। ঠিক আছে, এবার বলো, আর কারোর যদি কোনো ম্যাম, বক্তব্য থাকে বলো। ম্যাম হ্যাঁ, হ্যাঁ। বলছি পার্ট টু এর যে সিলেবাসের যে ফিলোসফি যে হুম 14,000-এর অ্যামাউন্টটা বললেন, তা হুম হুম সেটাতে কি আমাদের যে সিলেবাসের 10টা ইউনিট আছে সেটা কি সব মানে কমপ্লিট হয়ে যাবে? ইনক্লুডিং সমস্ত, কোনো রকম কোনো এক্সট্রা পেমেন্ট কখনো কোনোদিন করতে হবে না। ঠিক আছে, তারা সমস্ত টোটাল ইউনিট, 10টা ইউনিট সেখানে টোটালি কভার করা হবে, 10টা ইউনিট টোটালি সেখানে কভার করা হবে, 10টা ইউনিটই কভার করা হবে।
এবং যারা এই পেমেন্টটা করে পড়বে, ঠিক আছে, নেট সেটের জন্য তাকে কোনোদিনই কোনো রকম কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। এইটুকু আমি বলছি, এইটুকু আমি কথা দিচ্ছি, কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে না। তাদের লজিক টজিক কোনো কোর্স তাকে আলাদা করে কিনতে হবে না, তারা সমস্তটা ওই কোর্সের মধ্যেই পাবে। যেটা আজকের জন্য 500 রুপিজের যেটা অ্যামাউন্ট করা আছে, যেটা ইয়ে করা আছে, কুপন কোড করা আছে, যেটার জন্য আমাকে মেসেজ করতে হবে, নাহলে ওটা হবে না, ঠিক আছে, কারণ ওটা একটা স্পেশাল কুপন, সবাই পাবে না, সেটা আমাকে মেসেজ করতে হবে। সুতরাং আহ, সেটা তোমরা অ্যাক্সেস করতে পারো, তুমি দেখতেই পাবে তোমরা, সেটা তো কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে না। রুমি কিছু বলবে? হ্যাঁ ম্যাম, বলছি যে আমাদের তাহলে পুরোনো স্টুডেন্টদের ক্লাস আলাদাভাবে হবে না, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ, তোমাদের ক্লাস আলাদাভাবে হবে। কারণ নতুন স্টুডেন্টদের ধরুন 4 ভাগ থেকে যদি শুরু হয়, সেই জন্য হ্যাঁ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে তোমাদের ক্লাস হ্যাঁ, হবে না, হবে তোমাদের না। আলাদাই ক্লাস হবে, তোমাদের আলাদাই ক্লাস হবে। বলো, আর কারোর যদি কোনো রকম কোনো বক্তব্য থাকে বলো। ম্যাডাম, আমি বহরমপুর থেকে বলছিলাম, শাকিনুর বলছি। শাকিনুর, হ্যাঁ বলছি শাকিনুর যে বলো। কুপনের কুপনের বিষয়টা যখন বলছিলেন আমি একটু শুনতে পাইনি, তখন একটু মানে একটু সাইডে ব্যস্ত হয়ে গেছিলাম, ওটা একটু ক্লিয়ার করে দিন। দুটো কুপনের ব্যবস্থা আজকে আছে, আজকে রাত 12টা অবধি। সেটা হচ্ছে, যারা 1000 টাকার কোর্সটা পারচেস করবে তারা পাবলিক কুপন হিসাবে সেই কুপন কোডটা ওখানে দিয়ে দিতে পারবে, আমাকে তার জন্য ফোন করতে হবে না, ঠিক আছে, বা আমাকে ফোন করারও দরকার নেই, আমাকে মেসেজ করতে হবে না। বাট যারা লাইফ টাইম, স্পেশালি লাইফ টাইম কোর্সকে অ্যাক্সেস করছে, হ্যাঁ, তারা যে কুপন কোডটা ইউজ করবে, তারা 14,000-এরটা 13,500-তে আজকে তারা পারবে রাত 12টা অবধি, তারপর কুপনটা ইনভ্যালিড হয়ে যাবে। হ্যাঁ, সেই কুপন কোডটা অ্যাক্সেস করার জন্য আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি তাকে অ্যাক্সেস দেবো কোর্সে, তবেই সে কোর্সে অ্যাক্সেস পাবে, নচেত কিন্তু সে কোর্সে অ্যাক্সেস পাবে না, ঠিক আছে। এই দুটোই ছিল। ওখানে 1000 টাকারটা 900 রুপিজে আজকে হবে, আর ওখানে 14,000 টাকারটা 13,500-তে আজকে হবে। বলো। হ্যাঁ ম্যাডাম, আরেকটা কোয়েরি ছিল। হ্যাঁ সেটা হচ্ছে, কেউ হয়তো জানুয়ারি মাসে ইনফরমেশন পায়নি, ফেব্রুয়ারি মাসে হয়তো সে সাবস্ক্রিপশনটা নিল মান্থলি, হ্যাঁ, তাহলে তাকে জানুয়ারি মাসেরটা কি জানুয়ারি মান্থ হিসেবে তাকে ওটা পারচেস করতে হবে তো? না, ফেব্রুয়ারি, যদি সে ফেব্রুয়ারিতে এসে আমাকে বলে, হ্যাঁ, যে ম্যাম আমি আপনার কাছে পড়বো, সে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট করে সে ফেব্রুয়ারি ক্লাসগুলো নেবে। কিন্তু জানুয়ারি মাসের ক্লাসগুলো নিতে গেলে তাকে জানুয়ারি মাসের আলাদা পেমেন্ট করেই সেই ক্লাসগুলো নিতে হবে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ সেটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ফেব্রুয়ারি হ্যাঁ, মাসে তুমি আমার কাছে পড়তে ঠিক এলে আছে। আমি বলবো যে তুমি জয়েন করে যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তুমি ফেব্রুয়ারি মাসের পেমেন্টটা করে আমার কাছে জয়েন করে গেলে। কিন্তু তোমার মনে হলো যে ক্লাসেস বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ জানুয়ারি মাসে তো প্রিভিয়াস ক্লাসগুলো হয়েছে, টপিক তো একটার সাথে অন্যটা কো রিলেটেড, হ্যাঁ, তখন তুমি তোমার সুবিধা মতো, মাসের যখন সুবিধা হবে তখন সুবিধা মতো তুমি জানুয়ারি মাসের ক্লাসটা তোমার মতো করে তুমি পারচেস করে নিতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু আচ্ছা ম্যাম, আমি ঠিক আছে। কিন্তু আমি স্টুডেন্টদের একটা রিকোয়েস্ট করব, স্টুডেন্টসরা না নিজেরা কখনো পড়াশোনার বিষয়ে, আমি এটা লক্ষ্য করে দেখেছি, এটা ধৈর্য রাখতে পারে না। এত বড় জায়গায় একটা তুমি পৌঁছতে চাইছো, তুমি স্কুলে চাকরি করতে চাইছো, তুমি কলেজে চাকরি করতে চাইছো, বা তুমি ভারতবর্ষের কোনো ভালো ইনস্টিটিউট থেকে তুমি পিএইচডি করতে চাইছো, তার জন্য ন্যূনতম যে পড়াশোনাটা দরকার, ন্যূনতম যে ধৈর্যটা দরকার, 1.5-2 বছরের যে ধৈর্য পড়াশোনা, সেই ধৈর্যটা দেখাও, ঠিক আছে, কারণ ধৈর্য দেখাও, পড়াশোনা করো, হ্যাঁ, নিয়ম মাফিক পড়াশোনা করো, পড়াশোনাটা পড়াশোনার মতো করে করো, কোনো রকম কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কিন্তু এরকম নয় যে বাড়িতে কোনো একটা সমস্যা হলো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি আমার পড়া ছেড়ে দিলাম, এই বিষয়টা এরকম করো না। দেখো, পড়াশোনা ছেড়ে দিলে এমনিই তো তুমি কিছু করতে পারবে না, বিষয়টা তো ভাবার মতো বিষয় আছে, ঠিক আছে, তুমি ছেড়ে দিলে তাতে কার কি যায় এসে গেল, মানে তোমার সংসারের কি এমন ভালো হয়ে গেল যে তুমি একটা পড়া ছেড়ে দিলে? কারণ কোনো মাসে পেমেন্ট করতে সমস্যা হতে পারে, সবারই সমস্যা হয়, কোনো সমস্যা হতে পারে, কিন্তু তুমি পড়াশোনা ছেড়ে দিলে, এটা কি ধরনের কথা? এই কথার তো কোনো মূল্যই নেই, ধরো, তাই নয় কি? সুতরাং এইটুকুই আমার বলার, ধৈর্য রাখো, হ্যাঁ, ধৈর্য দেখাও, সমস্ত ধরনের পরীক্ষাগুলো দাও। শুধুমাত্র পশ্চিমবঙ্গের সেট পরীক্ষা দেবে কেন? সেট পরীক্ষা তো আসামেও হচ্ছে, সেট পরীক্ষা তো বিহারেও হচ্ছে, সেট পরীক্ষা তো উড়িষ্যাতেও হচ্ছে, কেন তুমি সেগুলো দেবে না? তুমি কেন মাস্টার্স করতে দিল্লির কোনো ইউনিভার্সিটিতে যাবে না? কেন যাবে না তুমি? অবশ্যই যাবে, পশ্চিমবঙ্গ থেকেও তো তোমাকে বেরোতে হবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকবো, ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা দেবো, তাহলে তো না, সমস্ত ধরনের পরীক্ষার সাথে তোমাকে ওয়াকিবহাল থাকতে হবে। তার জন্য ভালো করে পড়তে হবে। বাংলা বই শুধু পড়লে হবে না, খুব সোজা পরিষ্কার কথা আমি তোমাকে বলে দিলাম, শুধু বাংলা বই পড়ে তুমি নেট সেট করে পরীক্ষা কোয়ালিফাই করতে পারবে না। তার জন্য ভালো সুন্দর ইংরেজি বইগুলো পড়া দরকার, আর ইংরেজি কঠিন নয়। এই যে ভুল ধারণা তোমাদের থাকে, ইংরাজি কঠিন নয়, ইংরেজি ভীষণ সহজ,
বুঝতে হয়। আর আমি যখন দেখবে, যেটা লাইভ ক্লাস করো বা রেকর্ডিং ক্লাস করো, যে ক্লাসে তুমি করো না কেন, তুমি যদি সামনে বই নিয়ে বসো, তুমি দেখবে যে তোমার সব মিলে যাবে। মানে তুমি একদম বই ধরে ধরে, লাইন ধরে ধরে তোমার পড়া ক্লিয়ার হয়ে যাবে। আর পাশে একটা খাতা রাখবে নোট ডাউন করার জন্য। আর কিছু প্রয়োজন নেই। বলো। ম্যাম আরেকটি প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলো। ম্যাম বলছি যে আমি দেখছিলাম যে অ্যাপে কটা এমনি আপনি ক্লাস দিয়ে রেখেছেন, যেমন চারবাক বৌদ্ধ জৈন। তো সেখানে আমি দেখছিলাম যে খুব ভালো বিষয়টি মানে খুব সুন্দরভাবে মানে ক্লিয়ার হলো, আমি দেখছিলাম একটু মেটেরিয়ালিজমটা। তো ম্যাম বলছে আপনি যখন মানে যখন থেকে আমাদের ক্লাস স্টার্ট করবেন, তখন কি আপনি ওই ক্লাসটাই কি লাইভে করাবেন না, নাকি আমরা ওগুলোই দেখবো? আমি যখন মানে কোনোটা কোনোটা হয়তো, যেটা আমার মনে হবে, যেটা আমার লাইভে করানোটা ভীষণ প্রয়োজন, ঠিক আছে, সেটা আমি লাইভে করাবো। আর কোনোটা যদি আমার মনে হয় যে না, এটা প্রি রেকর্ডেড ভিডিওতেই তোমার হয়ে যাবে, সেটা প্রি রেকর্ডেড ভিডিওই দেবো। মানে ম্যাম আপনি মানে ওটাতে আরেকবার আপলোড করে দেবেন তাই তো, মানে যে হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই। এগুলো কোনো কোর্স তোমাদের আর কিনতে হবে না। আর এই কোর্সগুলো আর থাকবেও না, ঠিক আছে। মানে যেগুলো তুমি দেখেছো, ধরো এই কোর্সগুলো আর থাকবেও না। ওগুলোর ভ্যালিডিটি শেলফ খুব কম, ওটা 1 মাস 2 মাস 3 মাসের জন্য ছিল। ওই কোর্সগুলো থাকবেই না, শুধু থাকবে এই নেটসেটের কোর্স, এসএলএসটির কোর্স, আলাদা আলাদা এই কোর্সগুলোই শুধু থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। হুম হুম। থ্যাংক ইউ। মানে ওখানে পিয়ালি তুমি ক্লাসগুলো করেছো, মানে ক্লাসগুলো দেখেছো? হ্যাঁ ম্যাম আমি জাস্ট মেটেরিয়ালিজমটাই আসলে দেখছিলাম just। আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে তোমার? হ্যাঁ ম্যাম ভীষণ ভালো লেগেছে, আপনি মানে লাইন ধরে ধরে বোঝাচ্ছেন এবং মানে খুবই ভালো লাগছে যে হ্যাঁ পিওর ভাবে বুঝতে পারছি যে একদম আপনি পুরো ইংলিশ টু বেঙ্গলি যে বোঝাচ্ছেন আমাদের একদম নিজের ভাষায়, যেটাকে বলে মানে খুবই ভালো লেগেছে যাকে বলে বিষয়টি। ঠিক আছে, ঠিক আছে। ক্লাসগুলো করো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হলেই আমার এটা হয়ে যাবে সার্থক। আমার আর কিছুর প্রয়োজন নেই। বলো। থ্যাংক ইউ ম্যাম। হুম। আর কারোর যদি কিছু বক্তব্য থাকে বলো। কারোর যদি কোনো কোয়ারি থাকে বলো। আচ্ছা, এখন পাক্কা রাত 10টা বাজে। রাত 10টা থেকে 12টা আমি টোটালি ফ্রি থাকবো। যারা কোর্স অ্যাক্সেস করতে চাইবে, যারা কুপন অ্যাক্সেস করতে চাইবে, যারা 1000 টাকার কোর্সটা পারচেস করবে, তারা তো কুপন অ্যাক্সেস করতে পারবে, কোনো অসুবিধে নেই। কিন্তু যারা ধরো লাইফ টাইম কোর্স অ্যাক্সেস করবে, যারা টেস্টগুলোকে ফ্রিতে দেবে বা পরপর পরপর তাদের কাছে ক্লাসগুলো বিভিন্ন ইয়েতে আসবে, তাদের তাদের জন্য শুধুমাত্র কুপনটা তারা আমার কাছ থেকে কালেক্ট করবে। আমি তাকে ওখানে অ্যাক্সেস দেবো, তবে সে সেখানে অ্যাক্সেস পাবে ওই কোর্সটার মধ্যে। সুতরাং তার জন্য আমাকে একটা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে হবে। পার্সোনাল জাস্ট আমাকে ফোন করারও দরকার নেই, হোয়াটসঅ্যাপ করতে হবে। ইমিডিয়েটলি দুজন, একজন আমাকে মেসেজ করেছে যে লাইফ টাইম অ্যাক্সেস চায়, আর একজনও লাইফ টাইম অ্যাক্সেস চায়। তো তাদেরকে আমি শেয়ার করব, কোডটা শেয়ার করব, সেই কোডটা দিয়ে আমি ওখানে অ্যাক্সেস দেবো, তারা কোর্সটাকে অ্যাক্সেস করতে পারবে, কোনো অসুবিধা হবে না। বলো। আর যদি কারোর কোনো রকম কোনো বক্তব্য থাকে, আমার তোমাদের জন্যই এটা করা, আমার পক্ষে একটু ডিফিকাল্ট বিষয়টাকে মেনটেন করা। আম, সব বলে দেবো অঙ্কিতা। তুমি যদি ওই আমাদের নতুন গ্রুপে থাকো, ফিলোসফি নেটসেট নিউ ব্যাচে, আমি একটু বাদেই সমস্ত বইয়ের লিঙ্ক তোমাকে আলাদা আলাদা ভাবে ইউনিট অনুযায়ী শেয়ার করব, যে বইগুলো একটা একটা করে তোমরা কিনে নেবে। সেই বইগুলো দেখেই আমি তোমাদের পড়াবো, আলোচনা করব। যারা জয়েন হ্যাঁ করতে ম্যাডাম চাইবে। হ্যাঁ বলো। ম্যাম বলো। বলছিলাম ওই বইগুলো অনলাইনে যখন দেখছি, হুম। হ্যাঁ মানে একই বই কিন্তু প্রাইস আলাদা আলাদা দেখাচ্ছে, ওটা তো বুঝতে পারছি না তো। ওই হার্ড কভার আর পেপার ব্যাকের প্রাইসের ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। হার্ড কভারের বইগুলোর প্রাইসটা একটুখানি বেশি, আর পেপার ব্যাকের প্রাইসটা একটু কম। মোটামুটি একই এডিশন অনুযায়ী মনে হয় কিছু কিছু দাম আলাদা হয়েছে, আর হার্ড কভার আর ইয়ে বেসিসে আলাদা হয়েছে। ঠিক আছে। ওটা অসুবিধা না, তুমি নিয়ে নাও। আমি আমি তোমাকে বইয়ের লিঙ্ক পাঠাচ্ছি গ্রুপে, তোমরা তো গ্রুপে রয়েছো সবাই। হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে। গ্রুপে তোমরা তো সবাই রয়েছো, অনেকজন গ্রুপে রয়েছো, এখন অব্দি প্রায় 30 জন মতো গ্রুপে রয়েছো, নতুন গ্রুপে। আমি সবাইকে আলাদা আলাদা ভাবে বইয়ের লিঙ্ক শেয়ার করছি। তোমরা বইগুলো কিনবে, বই পড়তে শেখো, নোট নয়। হ্যাঁ, নিজেরা নোট তৈরি করতে শেখো। নোট দিয়ে কারোর কাছে রেডি নোট নিয়ে তুমি কোনোদিনই পড়বে না, তুমি কোনোদিনই কোয়ালিফাই করতে পারবে না। বই পড়ো, খাতায় নোট করো, দেখবে ভালো লাগবে। একটু আগেই বললো না যে ক্লাসগুলো ভালো লাগলো পিয়ালি, ক্লাসগুলো ভালো লাগবে, আশা করি ক্লাসগুলো খুব ভালো লাগবে। এইটুকুই আমার বলার। তাহলে আমি আজকে রাত 10টা থেকে 12টা অবধি আছি। ঠিক আছে, যারা আমার কাছে পড়তে চাইছো,
হ্যাঁ স্পেশাল আমার গাইডেন্স নিতে চাইছো, তারা 9432918197 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাকে গ্রুপে জয়েন করিয়ে দেবো, এবং সরাসরি ওখান থেকেও কিভাবে কি পেমেন্ট করতে হবে, কি ভাবে তুমি কুপন অ্যাক্সেস করতে পারবে, আমি সবটাই তোমাদেরকে গাইড করে দেবো। আজকে রাতের জন্য এই কুপনটা 12টা অবধি রয়েছে, আর আমি 12টা অবধি নিজেকে ফ্রি রাখছি। এই এই তোমাদের যাতে অ্যাক্সেস করতে অসুবিধে না হয়, আমি ফ্রি রাখছি। তারপরে তোমরা পরপর পরপর ক্লাসগুলো কিন্তু হতে থাকবে। আজকে যেমন সোমবার, হ্যাঁ আমরা আবার বুধবার মিট করবো, দেখি বুধবার কি টপিকের ওপর তোমাদের ক্লাস নেওয়া যায়। কিছু প্রি রেকর্ডেড ক্লাস অলরেডি তোমাদের আপলোড করাই আছে, মানে তোমরা কি মানে কোর্সটা পারচেস করলেই, 1000 টাকা দিয়ে পারচেস করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, তুমি দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আর কারোর কোনো বক্তব্য নেই? আর একজন কেউ মেসেজ পাঠালো, ম্যাম আমি লাইফ টাইম অ্যাক্সেস করতে চাই, পিয়ালি পাঠালো। আচ্ছা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। যারা লাইফ টাইম অ্যাক্সেস করতে চাইবে শুধুমাত্র তারাই আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো, আর বাকিরা যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি ফ্রি আছি রাত 12টা অবধি, আমি তোমাদেরকে অ্যাক্সেসের সুযোগ করে দেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এইটুকু আমার ম্যাম বলার। হ্যাঁ বলো। বলছি যে লজিকের ক্লাসটা কালকে পারচেস করব। হ্যাঁ আমি বলে দেবো কালকে, কালকে আমি আচ্ছা তোমাদের বলে দেবো, রুমি টাইম বলে দেবো আমি। ঠিক আছে, আচ্ছা। সেইটুকু ম্যাম টাইমে। রাত্রিবেলা হলে সুবিধে হয়, রাত্রিবেলা? দিনের বেলা কেউ থাকে না তো ম্যাম। আচ্ছা সন্ধ্যেবেলা 7টার সময়। 7টার সময় আসতে আচ্ছা ঠিক আছে, দেখছি ম্যাম। হ্যাঁ কালকে সন্ধ্যেবেলা 7টা, কারণ তারপরে আবার পড়ানো আছে, তারপর তোমাদের ক্লাস নিতে হবে, হবে না। লজিকের কোর্সটা পারচেস করতে হলে হ্যাঁ সন্ধে ওই তোমার 7টা। ঠিক আছে। আচ্ছা আমি সকালে করবো না, কারণ আমার নিজেরও কলেজ রয়েছে, আমি পারবো না সেটা। ম্যাম আর ম্যাম বলছি আমাদের পুরনো স্টুডেন্টরা যখন অ্যাপে টেস্ট দেব, তো তো ওইগুলো কি চিন্তা নেই, আমি আছি তো, অত তোমাকে চিন্তা করতেই হবে না, আমি হ্যাঁ আছি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে কোনো চিন্তা হ্যাঁ নেই। ঠিক হ্যাঁ আছে, চলো তাহলে শুরু হোক আমাদের পড়াশুনো, নতুন ভাবে শুরু হোক। কোনো ধরনের কোনো যদি কোয়ারি হয় আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো, গ্রুপ আছে, গ্রুপের সমস্ত মেম্বাররা একে অপরের সাথে থাকবে, কোনো অসুবিধা ম্যাম নেই। হ্যাঁ বলো অঙ্কিতা, বলো। একটা কথা ছিল, মানে হ্যাঁ আপনার বলো। ইউটিউবে মানে দর্শন পরিবারে যে আপনার রেকর্ডিং গুলো আছে ওখানে, হুম লাইভ কাস্ট রেকর্ডিং, হুম। তো ওগুলোতে মানে আমি দেখছিলাম আর কি, ওগুলোতে চারবাক দর্শন, ওগুলো অনেক ভারতীয় দর্শন যেগুলো ছাড়া আছে, মানে চারবাক দর্শনটা আমাদেরকে দেখাচ্ছে না পেমেন্ট করিনি বলে। তো যদি ওখানে পেমেন্ট করি ভারতীয় দর্শনে 159 না না হবে না, কত? হবে না, হবে না, হবে না, হবে না, ওগুলো সব প্রাইভেট হয়ে গেছে, ওখানে গিয়ে আর পেমেন্ট করলে হবে না, ও আচ্ছা, বুঝতে পারলাম। ওখানে আর হবে না। ঠিক আছে, ওখানে আর ক্লাসগুলো এইভাবে ওখানে যাবে না, আর ওখানকার ক্লাসগুলো প্রাইভেট করে দেওয়া হবে, এই অ্যাপের জন্য প্রাইভেট করে দেওয়া হবে ওই ক্লাসগুলো। আচ্ছা ঠিক আছে, ওখানের জন্য প্রাইভেট করে দেওয়া হবে, অসুবিধা নেই। ঠিক আছে, সুতরাং অ্যাপে থাকো, পরীক্ষা দাও, রেগুলার বেসিসে পরীক্ষা দাও, বা মান্থলি পরীক্ষা হবে, উইকলি এক্সাম হবে, এক্সাম গুলো দেবে। যে টপিক হচ্ছে আমি তো জানি কোন টপিক তোমাদের হচ্ছে, সেই রিলেটেড আমি এক্সাম তোমাদের নেব, তুমি এক্সাম গুলো দেবে, দেখবে যে অনেক কনফিডেন্স বাড়বে। 2 মাস তুমি ক্লাস করো, তুমি 2 মাসে তোমার যতটা কনফিডেন্স বাড়বে, ঠিক আছে, তোমরা সেটা ভাবতেও পারবে না যে কতটা কনফিডেন্স বাড়বে তোমাদের। আমার পুরনো স্টুডেন্টসরা আছে, ওরাই বলে দিতে পারবে যে কতটা কনফিডেন্স বেড়েছে ওদের। ম্যাম ঠিক আছে, ইংরেজি পড়াতে ভয়টা কেটে গেছে। হ্যাঁ বলো। ম্যাম ইতিকা। হ্যাঁ ইতিকা বলো। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম বলছি আমার ফোনে তো মানে অ্যাপ, যে অ্যাপ থেকে পেমেন্ট করা হয় সেরকম তো কিছু নেই, তাহলে ওই নেট ব্যাংকিং বলে যে অপশনটা আছে ওখান থেকে হবে? আশা করি নেট ব্যাংকিং থেকে হবে, একটু করে দেখো তো। কিন্তু যে মানে মোবাইল ওখানে থেকে ব্যাংকের অ্যাক্সেস করবে, অ্যাকাউন্টটা যে হবে তো? মোবাইল থেকে অ্যাক্সেস করবে অ্যাপটা, সেই মোবাইল হুম থেকেই পেমেন্টটা হবে। কিন্তু কারোর যদি হুম সেই সংক্রান্ত ব্যাপারে কোনো অসুবিধা হয়, হ্যাঁ আমাকে ব্যক্তিগত মেসেজ করো। ঠিক আছে, কোনো যদি অসুবিধা হয় সেই সংক্রান্ত, যে মোবাইল থেকে তুমি অ্যাপ অ্যাক্সেস করবে সেই মোবাইল থেকেই পেমেন্ট হতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু সিস্টেম। হ্যাঁ মানে এই নাম্বারেই এটা খোলা আছে ব্যাংকের অ্যাকাউন্ট, ওখানে অ্যাকাউন্টটা দিলে হবে তো? হুম। হ্যাঁ হ্যাঁ দিলে হবে, তুমি দাও না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে ঠিক আছে আমরা হ্যাঁ আমি ম্যাম। আমি আবারও বলছি সবাইকে, রাত 10টা থেকে 12টা অবধি আমি আছি, ফ্রি আছি। হ্যাঁ, যারা কুপন অ্যাপ্লাই করতে চাইবে, অনেকে 1000 টাকার যেটা, তারা প্রচুর জন কুপন অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে।
ঠিক আছে? তো তারা কোর্স পারচেস অলরেডি করে নিয়েছে, বাট যারা লাইফ টাইম অ্যাক্সেস চাইছো, হ্যাঁ, তারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করো। আমি 4টে মেসেজ অলরেডি পেয়েছি 4 জনের। আমি সবাইকে ক্লাসের পরে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা তাদের হবে না। ঠিক আছে? ম্যাম। তাহলে কেউ কিছু বলবে? রহিমা বলো। হ্যাঁ ম্যাম, বলছি ম্যাম লজিকের ক্লাসের ব্যাপারে আমি কি আপনাকে এসএমএস করতে পারি? হ্যাঁ, করো ঠিক আছে। করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করি। তোমরা ভালো করে ক্লাসটা শুরু করো। ক্লাসগুলো হেল্পফুল হচ্ছে নাকি আমাকে জানিও, কারণ তোমাদের জন্যই দর্শন পরিবার অ্যাপ, এর বাইরে আর কিছু না। ঠিক আছে, তোমরা ভালো করে ক্লাস করো, ভালো থাকো, ভালো করে এক্সাম দাও। আর আরেকটা কথাও, বিহার স্টেট পরীক্ষার জন্য, হ্যাঁ, এসএসসি পরীক্ষার জন্য প্রচুর স্টুডেন্টস আমাকে বলেছে, এবং তাদের ক্লাসটাও এইভাবে পরপর 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 একটা অ্যাপে নির্দিষ্ট ইয়েতে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এইটুকু আমি বলছি, যে যেহেতু আপকামিং সামনেই তাদের পরীক্ষা, 2 মাস বাদেই তাদের পরীক্ষা, বিহার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে 11-12 ফিলোসফির, সুতরাং সেই সমস্ত ক্লাস অ্যাপে আপলোড করা হবে। হ্যাঁ, আমার মনে হয় এটা আমার জন্য খুব হেল্পফুল, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। ঠিক আছে, আমাকেও আর মানে মাথায় হেডেক নিতে হবে না, তোমাদেরকেও হেডেক নিতে হবে না। যেমন লজিকের ক্লাসগুলোকে পারচেস করে তোমরা লাইফ টাইম অ্যাক্সেস করতে পারছো, তোমাদের খুব ভালো লেগেছে, বাকি ক্লাসগুলো অ্যাপে পারচেস করো, তোমাদের খুব ভালো লাগবে, এই আশা রেখে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমি ক্লাস রেকর্ডিংটা অফ করছি।